চলে আসলাম প্রতিদিনের ন্যায় শিক্ষামূলক কার্যক্রম আমাদের পুঁজিবাজার। এখানে কাউকে কোনো বাই অথবা সেলের নির্দেশনা দেওয়া হয় না, এখানে শুধুমাত্র শিক্ষামূলক কার্যক্রম করা হয়। তো শুরুতেই গভীর শোক এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপসহীন নেত্রী জন এবং দেশের আহ, একমাত্র আহ, বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী, প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী, এবং যিনি শুধুমাত্র দেশ এবং দেশের জনগণকে ভালোবেসেই তার রাজনৈতিক ইতিহাস সমাপ্তি করেছেন তার মৃত্যুর মাধ্যমে। তার জীবনের শেষ লগ্ন পর্যন্ত আপোষহীনভাবে দেশ ও জাতির স্বার্থে অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েও তিনি এই দেশ এবং দেশের জনগণের বাহিরে যাননি কোথাও, কখনো পলায়ন করেনি। জেল জুলুম সবকিছুর মধ্য দিয়েও একমাত্র দেশ এবং জনগণের স্বার্থে লড়েছেন শেষ নিঃশ্বাস অবধি। আমরা অত্যন্ত শোকাহত, মর্মাহত, এবং আমরা বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র নেত্রীকে হারিয়েছি। সেই সাথে তার আগেই আরও একটি তরুণ উজ্জ্বল নক্ষত্রকে হারাতে হয়েছে ফ্যাসিবাদ বিরোধী, দেশি এবং বিদেশি শত্রুর হাতে নিহত আমাদের শহীদ ওসমান হাদি, যার মনে প্রাণে মস্তিষ্কে দেশ ও জাতির জন্য স্বপ্ন এঁকেছিলেন, স্বপ্ন গড়েছিলেন, স্বপ্নর এক রাজ্য তৈরি করে দিয়ে গেছেন আমাদের জন্য। আমরা গভীর গভীর শ্রদ্ধার সাথে আমাদের দেশনেত্রী এবং দেশের আপামর সকল জনতার ভালোবাসার মানুষ বেগম খালেদা জিয়া এবং শহীদ ওসমান হাদিকে স্মরণ করেই আজকের কার্যক্রম শুরু করছি। আল্লাহ দুইজনকেই বেহেস্ত নসিব করুক এবং বাংলাদেশের জমিনে লক্ষ কোটি হাদি এবং বেগম খালেদা জিয়ার মতন নেত্রী আমাদেরকে উপহার দিন, এটাই আমরা সবাই প্রার্থনা করি। আমাদের এই দেশের চারিদিকে শত্রুর দল করিতেছে কোলাহল। এই শত্রুর দল থেকে আমাদেরকে উত্তোলনের জন্য আপসহীন নেত্রীর যেমন প্রয়োজন, তেমনি হাদির প্রয়োজন। এই হাদি এবং বেগম খালেদা জিয়ার মতন আরও লক্ষ কোটি হাদি এবং বেগম খালেদা জিয়ার জন্ম হোক এই মাটিতে, সেই কামনায় করছি। আজকে পুঁজিবাজারের বছরের শেষ কার্যদিবস ছিল, ট্রেডিংয়ের শেষ কার্যদিবসে প্লিজ লাইভ চলাকালীন কেউ ইনবক্সে মেসেজ দিবেন না, এটা রিকোয়েস্ট। লাইভে প্রবলেম হয়। তো লাইভের পরে কারো ইনবক্সে থাকলে বা কিছু জরুরি গুরুত্বপূর্ণ কিছু থাকলে বলবেন, আমি সেটা যথেষ্ট পরিমাণে আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। লাইভের পরেও অনেক কাজ থাকে। এই লাইভের ভিডিওটা আবার আমাকে ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখতে হয় সবার, আপনাদেরই স্বার্থে, আপনাদেরই প্রয়োজনে। তো যাই হোক, আজকের শেষ কার্যদিবসে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আমার সালাম, প্রীতি ও শুভেচ্ছা দিয়েই শুরু করছি। আজকের এই শেষ কার্যদিবসে অল্প হলেও কিছু হলেও একটা পজিটিভ দিয়েই ক্লোজ করেছে। শুক্রিয়া আল্লাহর কাছে যে আজকের বাজারটা একটা ভালো পজিশনে ছিল, সারাদিনই প্লাসেই ছিল। এর মধ্যেও কিছু সেল প্রেশার ছিল আজকের এই শোকের দিনে, যদিও নানান জনের নানান মতামত, এবং এটা অনেকাংশেই সত্য যে বেগম জিয়া আরও আগেই ইন্তেকাল করেছিলেন, কিন্তু এই নষ্ট রাজনীতি
বা বিভিন্ন আহ, রাষ্ট্রীয় ইস্যুর কারণে হয়তো আজকেই সেটা ঘোষণা করা হয়েছে। তবেও আমরা যে যেখান থেকে পারি আমাদের শহীদ আহ, হাদির জানাজায় আমরা যেভাবে অংশগ্রহণ করেছি, আমরা বেগম জিয়ার জানাজায়ও অংশগ্রহণ করার চেষ্টা করব সবাই। কেননা দুইজনই আমাদের এই দেশের রত্ন ছিলেন। তো আজকের বাজারটা 3.78 পয়েন্ট, অলমোস্ট 4 পয়েন্টের কাছাকাছি ক্লোজ হয়েছে পজিটিভ দিয়েই। সেইখানে বিস্তারিত ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করেছি আপনাদের মাঝে। আহ, এখানে আজকে গেনারের তালিকায় ইন্স্যুরেন্স চলে আসছে। ইন্স্যুরেন্স সামনের দিকে আরও চলে আসবে, এটাই সত্য, কেননা ক্লোজিং এর টাইম। গতকালকে লাইভে খুব সুন্দরভাবে আপনাদেরকে যে জিনিসগুলো বুঝিয়েছি, যে ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ারগুলো ফান্ডামেন্টাল হোক বা যেগুলো হোক, কোন কোন সময় বৃদ্ধি পায়। তো সেই জিনিসগুলো আলোচনা বেশ গুরুত্ব সহকারে জুন ক্লোজিং এর স্টক দিয়ে আপনাদেরকে ডিসেম্বর ক্লোজিং এর স্টকগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। তো অনেকগুলো, যেমন ইনভয় টেক্সটাইল, ইএইচএল, তারপরে হাওয়েল টেক্সটাইল, এই জাতীয় অনেক স্টকগুলো দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ফান্ডামেন্টাল স্টকগুলো বছরে একবার যখন প্লে হয় তখন ডিভিডেন্ডের আগ মুহূর্তেই তারা প্রিপারেশন নেয় এবং একটা গেইন করে, একটা গ্যাপ করে, 20%, 30%, 40% গ্যাপ করে ওইখানে ডিক্লারেশন দেয়। এবং সেই ডিক্লারেশনের সময় যারা শেয়ার কিনে তাদের জন্য আসলে দুঃখজনক, কেননা যারা 30, 40 বা 50% নিচে, বা অনেক স্টক ডাবলও হয়, তো যারা বটম থেকে কিনে তারা আহ, যখন ডাবল হয় তখন কিন্তু তাদের আর স্টক ডিভিডেন্ড খাওয়ার বা ক্যাশ ডিভিডেন্ড খাওয়ার আহ, জন্য তারা ওয়েট করে না। এই কারণে ওয়েট করে না, আপনি একটা স্টক ডিভিডেন্ড খাইলেন বা ক্যাশ ডিভিডেন্ড নিলেন আপনি, কিন্তু সেইটা যখন প্রাইসটা ফল করে আপনাকে যে পরিমাণের স্টক বা ক্যাশ ডিভিডেন্ড দেয় তার চেয়ে বেশি ডাউনে চলে আসে। ডাউনে চলে আসলে আপনি স্টক ডিভিডেন্ড বা ক্যাশ ডিভিডেন্ড খাওয়াটা আর না খাওয়াটা একই কথা, বরঞ্চ আরও লসের মধ্যে পড়ে। আরেকটা দিকটা হচ্ছে যে একদম বটম সাইডে যখন আপনি বটম সাইডে থেকে যখন আপনি কিনবেন, তখন যদি আপনি স্টক ডিভিডেন্ড খান বা ক্যাশ ডিভিডেন্ড নেন, সেটা আপনার জন্য মঙ্গল। কেননা অনেক স্টক আছে ডিভিডেন্ডের পরে গিয়ে প্লেটা করে, যেটা ডিভিডেন্ডের আগে করার যেগুলো, সেগুলো একটা স্টেপে থাকে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং বেস, সেগুলোতে এই কাজটা হয়। আর অনেক স্টক আছে, সেটাও ফান্ডামেন্টালের মধ্যে অনেক স্টক আছে, সেটা বটম সাইডে তারা স্টকগুলো ডিভিডেন্ড নেয়। আর ডিভিডেন্ড নেওয়ার পরে তারা একদিকে যেমন ডিভিডেন্ডের গেইন করে, আরেকদিকে তারা ক্যাপিটাল গেইন করে, দুইটা গেইনের মধ্যেই তারা থাকে। এখন ধরুন যে যারা আপনারা ইন্স্যুরেন্সের, ফাইন্যান্সের স্টকগুলো নিচ্ছেন, বা এই ব্যাংকিং সেক্টরের যে কোনো ভালো ব্যাংকিং সেক্টরের স্টকগুলো নিচ্ছেন, তারা ডিভিডেন্ড খেলে, ডিভিডেন্ড পর্যন্ত ওয়েট করলে যেমনটি আপনি ডিভিডেন্ডও গেইন করতে পারবেন, তেমনটি ক্যাপিটাল গেইনটাও করতে পারবেন। তো এইখানে সর্বোপরি সর্ব জায়গার কথা হচ্ছে ধৈর্য। আপনার বুদ্ধিমত্তা দিয়েই আপনাকে স্টক চয়েস করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। সেই ধৈর্যের পরিপ্রেক্ষিতে আপনি এখান থেকে ভালো কিছু রিটার্ন পাবেন। আর আজকে কিনে যদি বলেন হাউমাউ করেন, কালকে বাড়ে না কেন, এই না কেন, সেই না কেন, ওই স্টক বলছেন, ওই স্টক বলছেন, এই যে আহ, না বুঝে দোষারোপ করা বা কিছু, এটা থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে। আজকে একটা খুব আহ, সুন্দর একটা নিউজ পেয়েছি, খুবই অথেন্টিক নিউজ। এবং এজিএম এর মিটিংয়ে পার্টিসিপেন্ট করা এক ভাই, উনি আমার লাইভ দেখেন। হাবুল মৃধা ভাইয়ের খুবই পরিচিত, আপনারা জানেন যে হাবুল মৃধা ভাই আমাদের সকলেরই পরিচিত, এখানে উনি সবসময় আসেন। তো এইখানে ওনার এক আহ, বন্ধু, একই হাউজে ওনারা ট্রেড করেন। তো উনি আমাকে হাবুল মৃধার ভাই থেকে নাম্বার নিয়ে কল দিয়েছেন একটা স্টকের ব্যাপারে, যে স্টকটা আমার লিস্টেও আপনাদেরকে বলেছি যে এটা একটু ধৈর্য রাখলে এটাতে ভালো হবে। সেটা হচ্ছে আইবিপি, ইন্দো বাংলা ফার্মা। ইন্দো বাংলা ফার্মার একটা আহ, যে নিউজটা পেয়েছি আমি আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি সেই
হ্যাঁ, এই যে কেডিএস এর ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হয়েছে, এটা আমাকে বিকালবেলায় এক ভাই, ব্যাংকার ভাই, উনিও কিনেছিলেন, উনিও স্টক ডিভিডেন্ড খেয়েছেন, ক্যাশ ডিভিডেন্ড খেয়েছেন, উনিও পেয়েছেন। তো আমারও অনেকগুলো পোর্টফোলিওতেই কেডিএস আছে। তো আহ, টিপু ভাই, আপনি কেডিএস এর টাকা পাইছেন কিনা একটু জানাবেন। অনেকে পাইছে, এই যে রুহুল ভাই পাইছে, তারপরে টিপু ভাইকে আমি নাম্বারটা দিয়েছি, সেই ব্যাংকারের যিনি ফয়সাল ভাই, উনি উনি টাকাটা পেয়েছেন। তো জাহিদুল হক ভাই, আমি তাল্লুর কথা কোন রেটে বলেছি, পেনিনসুলা কোন রেটে বলেছি, ইসলামিক ফাইন্যান্স কোন রেটে বলেছি, এখন কোন রেটে আছে সেটা একটু চিন্তা ভাবনা করবেন। তাল্লু যেহেতু একটা জায়গায় ডেলিভারি দিয়ে আসছে, একটু ওয়েট করেন, যদি 6 টাকা 10-20 পয়সা আসে, অলরেডি কাছাকাছি আসছে, 6 টাকার ঘরে আসলে আবারও এন্ট্রি দেন, সমস্যা নাই। তারপরে আহ, এই পেনিনসুলাটা এখনও নেওয়ার মতন অবস্থান আছে, এটা যাবে সামনের দিকে। আহ, ইসলামী ফাইন্যান্সটা যেহেতু আপে চলে গেছে, এটা যাবে 12 টাকা পর্যন্ত যাবে, এটা নিশ্চিত থাকেন, 11-12 টাকা পর্যন্ত, আরও উপরেও যাবে। তো আরও আগে কিনলে আরও ভালো হতো। আমি আলোচনা, এই স্টকগুলোর আলোচনা বহু আগ থেকে করে আসছিলাম। তো যারা নিয়েছেন তারা বেশ ভালো প্রফিটে আছেন, আরও প্রফিট আসবে যারা প্রফিট টেকিং করেছেন। যেমন তাল্লু থেকে আজকে যারা প্রফিট টেকিং করেছেন, আমার ইয়ারসির আরাফাত ভাই আজকে তাল্লু থেকে প্রফিট টেকিং করেছেন, আলহামদুলিল্লাহ। উনি আবার আমাকে হাদিয়াও দিছেন। আপনাদেরকে সবাইকে জানাই, যেহেতু এটা আপনার মানে এটা একটা খুবই আনন্দের বিষয়, এবং যে আমাকে উনি আহ, যেই লাইভ দেখে তাল্লু কিনেছেন 5 টাকা, সম্ভবত 20-30-50 পয়সা যে রেটেই কিনেছেন, আজকে একদম হল রেট প্রাইসে সেল করেছেন, এবং আমাকে বেশ সম্মানই করেছেন, সম্মানই দিয়েছেন, এবং সেই সম্মানীটা 5,000 টাকা দিয়েছেন। আমি অনেক আহ, আহ, ধন্যবাদ জানাই ইয়াসির আরাফাত ভাইকে। তারপরে যে হাবুল মৃধা ভাই আসছেন, উনি কেডিএস এর ডিভিডেন্ড ক্যাশ টাকা পেয়েছেন। এই যে মামুনও পেয়েছে। টিপু ভাই পাইছেন কিনা একটু জানাবেন। তো এই যে আপনাদের ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, আমার এই কষ্টসাধ্যের মধ্যে দিয়ে আপনারা কিছু অর্জন করতে পারছেন, এটা শুনেও যেমন খুশি লাগে, তার চেয়ে বেশি খুশি লাগে এই যে ইয়াসির ভাই, ইয়াসির ভাই আমাকে আহ, আহ, যেই সম্মানীটা দিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন উনি প্রফিট করে আমাকে সম্মানী দিয়েছেন, এটা আমার কাছে খুব এর চেয়ে বড় আনন্দ। এটা অনেক টাকাটা বড় কথা না, তিনি যে আমাকে সম্মান করেছেন, এই সম্মানের জায়গাটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তো হাবুল মৃধা ভাইয়ের বন্ধু, অবশ্যই হাবুল মৃধা ভাই জানেন, ওনাকে চিনেন। উনি আমাকে ফোন দিয়েছিলেন আইবিপির ব্যাপারে, আপনাদেরকে নিয়ে দেখাই। আইবিপির ব্যাপারে আমি কিছু কথা বলেছিলাম, তাদের ভিতরগত কিছু তথ্য আপনাদেরকে আজ থেকে, হ্যাঁ এটা করতেছি। আইবিপিতে আমি আপনাদেরকে, আইবিপিতে আজ থেকে আরো 2 থেকে 3 মাস আগে একটা কথা বলেছিলাম, যে তাদের আফগানিস্তান সহ আরো কিছু কিছু দেশে তাদের প্রোডাকশন যাবে, চুক্তি হয়েছে। মনে আছে কি জানি না আপনাদের, তখন শেয়ারটার প্রাইস ছিল 13-14 টাকার ঘরে। তো 13-14 টাকার ঘরেই কিন্তু আপনারা অনেকেই কিনেছেন, তারপর অনেকে হতাশও হয়েছেন, আর এটার নিচের গ্যাপটা ফিল আপ করেছে, এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছিলাম আইবিপির। তো আজকে আমাকে ফোন করে ওই বিষয়টা, যে জিনিসটা আমাকে জানিয়েছেন, যে আইবিপির আজকে এজিএম গেছে, ওনারা আজকে গেছেন, ওনারা এজিএম এ উপস্থিত ছিলেন, একদম মালিক পক্ষ, জিএম সহ, ওনারা যে কথাগুলো বলেছেন সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে আইবিপির অলরেডি অলরেডি শিপমেন্ট হয়ে গেছে আফগানিস্তান, ভিয়েতনাম, আরও কয়েকটা দেশের কথা বললেন। ওনাদের এই প্রোডাকশনগুলো ওইসব জায়গায় গিয়েছে। আরেকটা বিষয়, যে আইবিপি কেন বাড়ছে না, এই একটা জটিলতা সৃষ্টি হয়েছিল কোনটার ব্যাপারে সেটা বলি। এই ইন্দো বাংলা ফার্মার যত লেনদেন হইতো, সবগুলোই হয়তো ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকে। তো আপনারা জানেন যে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকটা মার্জ করার কারণে তাদের বিশাল অঙ্কের টাকাটা ব্লক হয়ে আছে,
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। তো ওনারা দীর্ঘদিন যাবৎ এলসি করতে পারছেন না। এখন জটিলতা যেটা এজিএম এ আলোচনা হয়েছে, আমাকে যে কথাটা জানিয়েছেন সেটা আপনাদেরকে শেয়ার করছি, এতে আপনাদের উপকার হবে। তো বললেন যে আমাদের এখন অনেক অবস্থান ভালো অবস্থানে চলে গেছে, আমরা অলরেডি শিপমেন্ট করেছি, এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আমাদের যে আহ, বিশাল অঙ্কের টাকা আটকা পড়ে আছে সেগুলো থেকেও আমরা রিলিজ পাচ্ছি। ওয়ালাইকুম সালাম মনির ভাই। মনির ভাই, আপনার আব্বা কেমন আছে আগে এই কথা বলেন। আপনার আব্বা বাসায় নিয়েছেন না হসপিটাল আছে, একটু জানান। আমি আসলে ফোন দিচ্ছি না, আপনিও ব্যস্ত মানুষ, আপনার বাবাকে নিয়ে খুব কষ্ট করতেছেন, এবং এই কষ্টের প্রতিদান আল্লাহ দিবে। কেননা বাবা মা হচ্ছে আমাদের জীবন, আমাদেরকে জীবন দিয়েছেন। তো আপনার আব্বা কেমন আছে একটু জানাবেন। তো এখন এই ইন্দো বাংলা ফার্মার অচিরে দেখবেন যে ফার্স্ট কোয়ার্টার বলেন বা এই যে নেক্সট আবার সেকেন্ড কোয়ার্টারের সময় আসছে, এগুলো চলে আসবে। তাদের অবস্থান এখন অনেক ভালো, এবং আসলে অবস্থান আগে থেকেও ভালো ছিল, কিন্তু ওই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের টাকাটা ব্লক থাকার কারণে ওনারা কিন্তু আসলে আহ, এই কার্যক্রম পরিচালনা করতে পারছে না বিদায়। তবে ওনারা এটুকু আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আমাদের এই ইন্দো বাংলা ফার্মা অচিরেই এটা অনেক ভালো করবে। এবং যে জিনিসটা আমি এই নিউজগুলো না পেয়ে আপনাদেরকে বলেছি, এর এই চিত্র দেখে এই চিত্র দেখে করেছি। ওয়ালাইকুম সালাম রহিমাপা। তো এই চিত্র দেখেই আমি এই কথাগুলো বলেছি আপনাদেরকে আরো আগে, আজ থেকে 2 থেকে আড়াই মাস বা 3 মাস আগে আইবিপির কথা বলেছি যে এই শেয়ারটা ধীরে ধীরে একটা সময় বাজারটা একটু স্টেবল হলে এটা 17-18 টাকা পর্যন্ত যাবে, এই জিনিসটা আমি বলেছি, এবং এটা এখনো বলছি যাবে। তবে আমাদেরকে আহ, বাসায় নিয়ে আসছেন না, যাক থ্যাংক ইউ। আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, আমরা সবাই মনির ভাইয়ের বাবার জন্য দোয়া করি, উনি যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। বয়সও হয়েছে, এবং অনেক মনির ভাই অনেক কষ্ট করতেছেন বাবার জন্য। তো ইন্দো বাংলা ফার্মাটাও আপনারা যদি ধৈর্য সহকারে একটু সময় দিয়ে, লাগুক 1 মাস, লাগুক 2 মাস, লাগুক, এইখান থেকে যদি আপনারা 50, 60, 70% যদি গেইন পান, তাহলে তো বছরের ইনকামটা হয়ে যায়। তো ধৈর্য থাকলে অনেক কিছু হয়। ইসলামী ফাইন্যান্স আমি কবে বলেছি 6 টাকার ঘরে এখন 9 টাকা 50 পয়সা, আরও যাবে। আহ, তারপরে পেনিনসুলা 12 টাকা থেকেই বলে আসছি, এখন 18 টাকা 20 পয়সা ক্লোজ দিয়েছে, এটাও আরও যাবে। তাল্লু আমি 5 টাকা থেকে বলে আসছি, আজকে 7 টাকা 6 টাকা 70 পয়সায় হল্ট রেট ছিল, এখানেও কিছু প্রফিট টেকিং হয়েছে। তথাপিও এই তাল্লুও আরও যাবে, 60 টাকার উপরে একবার ক্লোজ চলে আসলেই এই শেয়ারটার 10 টাকার দিকে যাবে। স্টকের তো অভাব নাই, আপনার লাভের লাভ দেওয়ার মতন, অনেক প্রফিট দেওয়ার মতন, লস রিকভারি করার মতন আরও বহু স্টক আমার নজরে আছে। সেই জায়গাতে আপনারা যারা আছেন আমার সাথে আছেন, হয়তো একটু সময়ের ব্যবধানে আগে পরে হচ্ছে, কিন্তু হচ্ছে এবং হবেই, এবং হবে। এই যে অনেকে আইসিআইসিএল নিয়ে খুব একটা চিন্তিত আছেন যে আইসিআইসিএলটা কেন বাড়ছে না বা কিছু হচ্ছে না, আপনারা দেখবেন যে এই আইসিআইসিএলটাও ঠিক সময় মতো সে তার গন্তব্যে যাবেই। এই যে এতটা বছর আপনারা আহ, অন্ধকারে ঢিল ছুঁড়ে এবং এই বিভিন্ন আহ, ইয়ের মধ্যে পড়ে, বিভিন্ন প্রতারকের হাতে পড়ে নিজের পুঁজি সহায় সম্বল হারিয়েছি আমরা, হারাইছেন, এবং পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছেন যার কোনো ভ্যালুই ছিল না। কেননা ভ্যালু থাকবে না, এটা এই কারণেই, এই বাজারে আপনি বাজারকে দোষারোপ করলে, বা ওই রাশেদ মাকসুদ বলেন বা এর আগে যারা ছিল ওই ক্রিমিনালদের পিছনে দৌড়াইলে কোনো লাভ হবে না, আপনাকে কেউ 4 আনা পয়সা ফেরত দেবে না, কেউ দিবে না। তো সেটা নিজেরটা নিজেকে আপনাকে তৈরি করে নিতে হবে। এই জায়গাতে আমি আপনাদেরকে এই প্ল্যাটফর্মে আসার থেকে শুরু করে এখনো পর্যন্ত যতটুকু আপনাদের অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য যে কাজগুলো আমি করে গেছি এই বাজারের জন্য, হয়তো একটা সময় আপনারা মানে একটা ইতিহাস হয়ে যাবে, যেটা
আমি না থাকলে তখনই হয়তো বা উপলব্ধি করতে পারবেন। যেটা হাদি বলে গেছিল যে জীবিত থাকতে আমাকে হয়তো আমি কবি হতে পারবো কিনা সেটা হয়তো আমার মৃত্যুর পরেই সেটা প্রমাণিত হবে। আসলেই সত্যি কথা বলেছেন। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যত বড় বড় আহ, মানুষ আছে, সৃষ্টি ক্রিয়েটার আছে, তারা কিন্তু তাদের নাম তুলে উঠে আসছে তাদের মৃত্যুর পরে। তো আমি অত বড় হতে পারি নাই, তারপরও যেহেতু এই ব্যবসার সাথে জড়িত, আপনারা বারবার প্রতারিত হয়েছেন, বারবার ধোকায় পড়েছেন, বারবার পুঁজি হারিয়েছেন। সেই কষ্ট দুঃখ দেখে, আপনাদেরই কষ্ট দুঃখ দেখে, যেহেতু আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান আমাকে দিয়েছে এই বাজার সম্পর্কে, এবং আমি দেখেছি এখানে সবচেয়ে বেশি ফ্রড, ধোকাবাজ, আহ, এরা বিভিন্নভাবে ম্যানুপুলেশন করে আপনাদেরকে যে ক্ষতিটা করেছে, এই ক্ষতিটা আসলে মানে এই কালপিটদের মানে বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এবং এই বাজারটাকে একটা আহ, আহ, উপযুক্ত বাজার তৈরি গঠনের লক্ষ্যে আমি আপনাদের জন্য এই কাজগুলো করে আসছি। এর মধ্যে আমার অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে, অনেক বাজে বাজে কমেন্ট শুনতে হয়েছে, অনেক আঘাত পাইতে হয়েছে। আর আমি, জানেন যে খুবই স্পষ্টবাদী একজন মানুষ, আমি এইসব আঘাতের তোয়াক্কা করি নাই। আমি এই কারো কোনো আহ, কারো কোনো আহ, হুমকি ধমকির পরোয়া করি নাই। আমি একমাত্র বলেছি, আগেও বলেছি, এখনো বলি, পৃথিবীতে আমার আমার সৃষ্টিকর্তা, আমার একমাত্র আল্লাহকে ছাড়া আমি আর কাউকে ভয় করি না। আমার সত্যতার জায়গায়, সততার জায়গায় যদি আমি ঠিক থাকি, আমাকে যে যে রকমের চেষ্টা করুক না কেন, আমাকে আমার জায়গা থেকে সরাতে পারবে না। তো আলহামদুলিল্লাহ, আমার এই ভাই বোনেরা যে মোটামুটিভাবে ভয় আতঙ্ক থেকে যে বেরিয়ে আসতে পারছেন, এবং আপনাদেরকে যে ভয় আতঙ্ক থেকে বের করে আনতে পারছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। আরেকটা বিষয় হচ্ছে যে সচেতনতার জায়গা থেকে যে আপনাদেরকে আমি একটা স্থানে আনতে পেরেছি, এটা আমার দ্বিতীয় পাওয়া। আরেকটা পাওয়া, সবচেয়ে বড় যে পাওয়াটা, সেটা হচ্ছে আপনাদের সকলের ভালোবাসা। এই যে সকলের ভালোবাসা নিয়ে একটা চ্যালেঞ্জিং এর মধ্যে এই বাজারের আপনাদের দূর দূরান্ত কেউ কাউকে দেখিনি, কেউ কাউকে বুঝিনি, কেউ কাউকে জানিনি, আমার এই পিকনিকের আয়োজনে যে আপনারা সারা বাংলাদেশ থেকে আহ, সাড়া দিয়েছেন এটাতে, এবং আসার পরে যে আপনাদেরকে একটা সুন্দর পরিবেশ আপনাদেরকে আমি আহ, দিতে পেরেছি, এর চেয়ে বড় পাওনা আর কিছু নাই। আর আপনারা যে সম্মানটা আমাকে দিয়েছেন, এর চেয়ে বড় পাওনা আমার জীবনে আর কিছু নাই। আমরা যদি চেষ্টা করি, আমরা যদি সকলের, সব জায়গা থেকে দলমত নির্বিশেষে জাতিগতভাবে আমরা এক হয়ে দেশের স্বার্থে, দশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি আমরা কাজ করি, তাহলে এই দেশটাকে পিছনে ফেলার কোনো শক্তি কাজে আসবে না। পিছনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সমস্যা একটা জায়গায়, কোনো কিছু কথা বলতে গেলে, জাতীয় ইস্যু নিয়ে কথা বলতে গেলে, দেশের স্বার্থে কথা বলতে গেলে, একদল কালপিট, মানে দলকানা, ওই যে এটাকে কি বলে, খাঁচায় পোষা পশুর মতন খাবারের জন্য যেমন ছটফট করে, মুক্তির জন্য ছটফট করে না, ওই জাতীয় কিছু ক্রিমিনালের আহ, কথাবার্তার কারণে খুবই ব্যথিত হই। কমেন্ট পড়লে খুবই কষ্ট লাগে এবং রিপ্লাইটা সেইভাবেই দেই। তো আল্লাহর রহমতে এটা আমার একটা চ্যালেঞ্জিং। আমি বলেছি যে আপনাদেরকে, যে আমি এই বাজারে যতদিন পর্যন্ত আছি, আপনারা যারা আমার সাথে আছেন বা যারাই আসে, নতুন যারা আছেন, হয়তো প্রিভিয়াস হিস্ট্রিগুলো ঘাটলে বুঝতে পারবেন যে আমি কি কাজ করে যাচ্ছি আপনাদের জন্য। একটা সময় আপনারা বুঝতে পারবেন যে এই বাজারের আহ, টিকে থাকতে হলে, এই বাজার থেকে কিছু পেতে হলে, যেই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যে জায়গাগুলো হিসাবটা বুঝিয়ে দিচ্ছি, এইটাতে আপনাদের, আমাদের সকলের এবং বাজারের জন্য একটা সুদূর প্রসারী ফলপ্রসূ নিয়ে আসবে। অলরেডি আনতেছে, বইতেছে সেই জিনিসটা। ইন্ডেক্স আপ হোক, ডাউন হোক, যা কিছু হোক, যদি স্টক চয়েসের জায়গায় আমরা ঠিক থাকতে পারি, দেখেন আমাদেরকে কিভাবে প্রফিটগুলো দিয়ে যাচ্ছে। তো আইবিপির ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার তথ্যটা দিলাম। আইবিপি নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। আইবিপি আবারও এইখান থেকে, যেখান থেকে আছে, 17-18 টাকার দিকে যাবে ইনশাল্লাহ। এটা একটু ধৈর্যের ব্যাপার। যেহেতু এজিএম এ আমাকে সঠিক তথ্যটা এই দেখেন, এই কমিউনিকেশনের কারণে ওই ভাইটা
এজিএম করছে, সেখানে কি কি আলোচনা হয়েছে সবকিছু আমাকে ফোনে বলেছে। আর আমাকে বলার কারণে আপনাদের জন্য সবাই সবাইকে আমি সেই জিনিসগুলো দিতে পেরেছি। ঠিক বলেছেন ডাক্তার আমিন ভাই। তো ইনশাল্লাহ ওরা গুপ্তচর হিসাবে থাকবে, ওরা লুকায়িত থাকবে, ওরা সম্মুখে এসে কথা বলতে পারবে না, ওরা কাপুরুষের মতন পিছনেই থাকবে। আর আমরা সামনে এগিয়ে যাব, সামনে কথা বলবো, দেশের স্বার্থে দশের স্বার্থে কথা বলবো, আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। শুধু প্রয়োজন আমাদের ভিতরের একটা ঐক্য এবং সবার সাপোর্ট। আসেন এবার একটু বাজার সম্পর্কে আলোচনা করি। আজকের বাজারের যে ক্যান্ডেলটা করেছে এইটা আমার কাছে, যদিও আজকে লাস্ট মোমেন্টে একটু জানেন ক্লোজিং এর টাইম, আজকে শেষ বছরের শেষ দিন, সেই ক্ষেত্রে একটুখানি সেল প্রেশার অ্যাডজাস্টমেন্ট ছিল শেষ বেলা। তবুও 12 পয়েন্ট প্লাস থেকে 12-13 পয়েন্ট প্লাস থেকে 3 পয়েন্ট, 3 পয়েন্ট সামথিং প্লাস, প্রায় 4 পয়েন্টের মতন প্লাস রেখেছে। এবং গত কয়েকদিন যাবৎ বলেছি যে হিস্টোগ্রামের বার যখন গ্রিনে ঢুকেছে, এই গ্রিনটা অতি সহজেই রেডে ঢুকবে না, এই জিনিসটা আমি আমি বলেছি। তো এখন বাজারের যেই বিষয়, ভয় পাওয়ার কিছু নাই। এখন দুইটা জায়গায় রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোনের ক্রিয়েট হয়ে আছে। একটা হচ্ছে 4,961, এইটা পার হলেই 4,000, 5,000 এর ঘরটা, আর 5,000 পার হইলেই 5,070 থেকে 5,160, 70, 80 এই লেভেলটা পার করলে এই বাজার কিন্তু যাবে। এবং আমার যে ধারণা, আমার যে ক্যালকুলেশন, আমার যে প্রেডিকশন, এই যে এই বৃত্তের ভিতরে যে মানি ইনভলভমেন্ট হয়েছে, সেই জায়গায় এই বাজার অনেক চূড়ায় যাওয়ার মতন অবস্থান আমি দেখছি। একটু সময়ের ব্যাপার, শুধু আর কিছু না, একটু সময়ের ব্যাপার। এখন এই জিনিসটা, যেই আমি 11টা স্টকের আপনাদেরকে দীর্ঘমেয়াদী 11টা স্টকের যে বিশ্লেষণগুলো আপনাদেরকে দিয়েছি, এই 11টা স্টকের ভিতরেই আপনারা যদি ঘুরে ফিরে থাকেন, সাপ্লাই জোনে গেলে সেল করবেন, আবার নিচে কোথায় সাপোর্ট ক্রিয়েট হয়েছে বা কোন পর্যন্ত আসতে পারে এই ক্যালকুলেশনটা ধরে ওইখানে আবার এন্ট্রি দিতে পারলে, অথবা সাপ্লাই পার করে ওইখানে যদি আবার সাপোর্ট ক্রিয়েট করে ওইখানে আবার এন্ট্রি দিবেন, দেখবেন এই যে স্টকগুলো, বিশেষ করে প্যানিনসুলা, তাল্লু, তারপরে ইসলামী ফাইন্যান্স, এই তিনটা, এবং আরেকটা আছে এসপিসিএল, এটাও আছে, তারপরে আইবিপিটাও আপনাদের এখনো বলছি। এই এই স্টকগুলো, শুধু এই স্টকগুলো আপনারা একটু আপে সেল দেন, ডাউনে কিনেন, এই রকম করতে থাকেন, দেখবেন যে আপনাদের অনেকাংশে অনেক লস রিকভারি করে আপনি একটা পজিশনে যেতে পারবেন। এর ভিতরে আবার কিছু কিছু নতুন স্টকও চলে আসবে। তবে স্টকটা যেটাতেই ঢুকেন, তার ভিতরগত কিছু অবস্থান জেনে শুনে বুঝে যদি ঢুকতে পারেন, তখন কিন্তু আপনার আর লসের চিন্তা হবে না। আর যদি ধরেন বন্ধ কোম্পানি ফাউল একটা নিউজ দিল, এইটারে চালু করবে, এটারে বিক্রি করবে, এটারে এই করবে, এই যে গুজবের যে বাজার, এই গুজবের বাজারকে আপনারা যখন বয়কট করবেন গুজবের বাজারকে, দেখবেন যে এই গুজব দিয়ে যখন দেখবে যে আপনাদেরকে কোনো কিছুতেই আটকাতে পারছে না, তখন বাজার ভালো হতে বাধ্য। কারণ গতকালকেও বলেছি, মিথুন নিটিং গত 5-7 বছরে অন্তত 500 বার বেচা কিনা হয়েছে। নিউজ দিছে কি, তাও এই নিউজ পোর্টালগুলো। তো আমরা একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, এই নিউজ পোর্টাল, আমরা সাংবাদিক বা সংবাদ মাধ্যমরে কি বলি, সত্যের আয়না বলি। কিন্তু আজকে এই মিডিয়া জগৎটা কি সত্যের আয়না আছে? এরা হচ্ছে বড় চাঁদাবাজ, এরা হচ্ছে লুটপাটকারী, এরা হচ্ছে দেশের ধ্বংসকারী, এরা সত্যের জায়গায় মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে ধ্বংস করছে। এবং শুধু এটা যে বাংলাদেশের ব্যাপার এটা না, আপনারা জানেন যে 2000 সালে যখন টুইন টাওয়ার হামলা করেছে, শুধুমাত্র শুধুমাত্র মুসলিমদেরকে জঙ্গিবাদ বানানোর জন্য এই টুইন টাওয়ার, এটা ইসরায়েল, ইসরায়েলের সাথে আমেরিকা বলেন, ভারত বলেন, ওই ওই গোষ্ঠীটা, ওই গোষ্ঠীটাই কিন্তু পৃথিবীর বুকে মুসলিমকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে এই টুইন টাওয়ারের ঘটনাটা ঘটাইছে। একদম কমন সেন্স একটা বিষয় যে আফগানিস্তানের মতন বেদুইন জাতি
আমেরিকার মতন হাই সিকিউরিটি দেশে গিয়ে 6টা বিমান উড়ে ওদের টুইন টাওয়ারে হামলা করছে। এই আমরা বেকুব, আমরা বিশ্বাস করছি। আমরা বেকুব জাতি, আমরা বিশ্বাস করছি। মিডিয়া যা বলছে তাই সত্য মনে করছি। কিন্তু এই যে একটা মিথ্যা বানোয়াট আহ, তথ্য দিয়ে আমাদের পুরো বিশ্বতে মুসলিমকে জঙ্গি আখ্যায়িত করে ইরাক ধ্বংস করলো, আফগানিস্তান ধ্বংস করলো, মিশর ধ্বংস করলো, লেবনন ধ্বংস করলো, আহ, ফিলিস্তিন তো এখনো পর্যন্ত চলছেই, এবং মুসলিম কান্ট্রিগুলোকে ধ্বংস করলো, এবং তেলগুলা নির্বিচারে লুটপাট করে নিয়ে যাচ্ছে পশ্চিমারা। তাহলে এই যে দেখেন, আজ পর্যন্ত শুনছেন যে আমেরিকা জঙ্গিবাদী, আজ পর্যন্ত শুনছেন ইসরায়েল জঙ্গিবাদী, আজ পর্যন্ত শুনছেন যে যারা হামলা করছে তারা কেউ কেউ কি জঙ্গিবাদী, কেউ কেউ আখ্যা দিচ্ছে তাদেরকে? অথচ মুসলিমদেরকেই মারতেছে আর মুসলিমদেরকে জঙ্গিবাদী বলতেছে। এই এই যে একদম সহজ সরল কনসেপ্ট যদি আমরা না বুঝি, আমরা যদি এই সহজ সরল কনসেপ্ট যদি না বুঝি, তাহলে আমাদের মতন বেওকুব জাতি আর পৃথিবীতে কি কি হইতে পারে? তা আমরাও তাদের সাথে তাল মিলাই। লিবিয়া ধ্বংস করেছে, যে লিবিয়ার 25 রাজস্ব আয় 40%ই পাবলিকের পকেটে চলে যেত। তো যাই হোক, আপনি একটা কথা মনে রাখবেন, আপনি সত্যকে কখনো গলা দাবায় রাখতে পারবেন না। আপনি যেটাকে জঙ্গিবাদ আখ্যা দিবেন, একটা সময় সেটাই আপনার শ্রেষ্ঠ হয়ে দাঁড়াবে যদি অন্যায়ভাবে কারোর উপর দোষ চাপান। আজকে পৃথিবীর বুকে এইটা সাব্যস্ত হয়েছে যে টুইন টাওয়ারের ঘটনা, আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে দেখেন বা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে টুইন টাওয়ার হামলার ঘটনার প্রকৃত রহস্য লিখে সার্চ দিলে পাবেন। কষ্ট করেন, ব্যবসা যেমন করেন, ব্যবসার সাথে সাথে কিছু কিছু শিখেন, জিও পলিটিক্স শিখেন, ধর্মীয় বিষয় শিখেন, যে যে ধর্মের তার ইতিহাসগুলো শিখেন, দেখবেন অনেক কিছু বেরিয়ে আসবে আপনার। আমাদের যে ব্রেনটা আল্লাহ দিয়েছে, এই ব্রেনের আমরা 1-2%ও ব্যবহার করি না। আপনি যদি 14% পর্যন্ত ব্যবহার করতে পারেন, আপনার পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে। এর জন্য আপনার স্কুল কলেজের সার্টিফিকেটের প্রয়োজন হবে না, ভার্সিটির আপনার ডক্টরেট পাশ করা হবে না। ডক্টরেট পাশ করে শুধু চাকরি করে ইয়ে করে, কিন্তু যত গবেষক আছে বা কবি সাহিত্যিক আছে, দেখবেন যে লেখাপড়া শিক্ষার যোগ্যতা, আমাদের নজরুল 8 পাস বলি আমরা, নজরুল কোথায় আজকে সারা বিশ্বে নজরুলকে নিয়ে চর্চা করে। এরকম কাগজে কলমে শিক্ষিত হয়ে লাভ নাই। আপনাকে আপনার ব্রেনটাকে, মস্তিষ্কটাকে আপনাকে ইউজ করতে হবে, যে আপনার এটা ইউজ করার একটাই উপায়, আপনি জগতের সাথে মিশেন, মানুষের সাথে মিশেন। আপনার যে ধর্মগ্রন্থ বা যে আছে জিও পলিটিক্স, সব কিছু আপনি একটু ঘাটাঘাটি অল্প কিছু পড়লে আপনি বুঝতে পারবেন, অনেক কিছু বেরিয়ে আসবে। তদ্রূপ এই শেয়ার বাজারটার ভিতরেও, এই শেয়ার বাজার ভিতরটা, আমি তো লেখাপড়া তেমন বেশি করি নাই, আপনাদেরকে বলেছি সহজ সরল উক্তি, কিন্তু আল্লাহ রহমতে আমার এই বাজার দেখতে দেখতে, এর ভিতরে আমি চর্চা করতে করতে যে পর্যায়ে আল্লাহ আমাকে নিয়েছে, অন্তত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, অহংকার না, এটা আমার গর্ব করে বলতে পারি, যে এমন কোনো টেকনিক্যাল অ্যানালিস্ট নাই যে আমার সাথে, তারা যা দেখাবে তাদের ভুলটা দেখিয়ে আমি সত্যটা তাদের সামনে তুলে ধরার মতন সেই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে। আর তাদের কিছু সূক্ষ্ম কৌশল আছে টেকনিক্যাল অ্যানালিস্টদের। সেই সূক্ষ্ম কৌশল হচ্ছে, এই অ্যানালিস্ট দিয়ে তো তাদেরকে তারা যদি ওদের ভাবে শিখায়, তাহলে তো ওদের উপার্জনটা হয় আপনাদেরকে ঠকিয়ে। আর আমি যেভাবে আপনাদেরকে শিখাচ্ছি, সেটা হচ্ছে আপনারাও জিততেছেন, আমিও জিততেছি, আমরা সবাই জিততেছি, এবং আমাদের সবারই উপকারে আসতেছে। এটা হচ্ছে প্রকৃত শিক্ষা এবং প্রকৃত দেশপ্রেম বলেন, মানবতার প্রেম বলেন। আমার সবসময় একটা কথা বলি ভাই, পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী। এখানে জোচ্চুরি বাটপারি করে কারো ক্ষতি করে আমার কি অর্জন করব? কিন্তু আল্লাহ রহমতে আপনারা, এই যে আপনাদের পাশে দাঁড়ানোর কারণে যে অক- মানে অফুরান ভালোবাসা আপনাদের কাছ থেকে পাচ্ছি, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? যাই হোক, আহ, এবার আসেন আমি কিছু স্ট্রোকের কথা বলি। তো একটা স্ট্রোকের কথা বলেছেন ভাই, সেটা হচ্ছে, এই প্রত্যেকটা কথা যেগুলো বলে খুবই মূল্যবান কথা।
যেমন ব্যবসা বলেন, অর্থনীতি, দেশ, সবকিছু মিলে বারাকা পাওয়ারের কথাটা আমার একটা অনেকবার বলতেছে বারাকা পাওয়ার। আমি কালকেও আলোচনা করেছি বারাকা পাওয়ার নিয়ে। বারাকা পাওয়ারটা যেটা আলোচনা করছি সেখানে থাকায় যে জায়গাটা আছে 70 পয়সা, এখানে ভালো একটা কংক্রিট জায়গা 70 পয়সাটাতে, যদিও ডাউন ট্রেন্ডে আছে এখনো। তো এখান থেকে একটা আপ ট্রেন্ড আসলেই সেটা উঠবে। আর যেহেতু এটা আমরা ডাক্তার আলমগীর ভাই সহ আমরা এটার ভিতরের তথ্য উপাত্ত এই সেই 5 টাকার ঘর থেকে আমরা আলোচনা করার পরে একটা জায়গায় গ্যাপ হয়েছে। এখন এইখান থেকে একটু সময়, যেমন এইটার সাথে আমি আরেকটা জিনিসের মিলিয়ে বলি, সেটা হচ্ছে পেনিনসুলাটা। পেনিনসুলাটা যখন আমরা 12 টাকায় বলেছিলাম, পেনিনসুলা থেকে 12 টাকা থেকে 17 টাকা যাওয়ার পরে সেইখানে একটা সাপ্লাই জোনটাতে গিয়ে সেখানে একটা ডেলিভারি হয়ে আবার সেটাকে সাপোর্ট ক্রিয়েট করতে যে সময়টা লেগেছে, ঠিক বারাকা পাওয়ারেরও সেম এই জায়গাতে এই সাপোর্ট ক্রিয়েট করতে একটা সময় নিচ্ছে। এই সময়টা যখন শেষ হয়ে যাবে, অলরেডি বেশ সময় লম্বা সময় যাবত এখানে সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে, এখান থেকে আহ, উপরের দিকে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে বারাকা পাওয়ারের তারা যে রিওপেনিং এর জন্য যে অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট থেকে করেছে, এইটা যখনই যখনই এটা পারমিশন পেয়ে যাবে, এই বারাকা পাওয়ারটা টানা হল্টেড হবে। ঠিক ইসলামী ফাইন্যান্স যেভাবে হল্টেড দিয়েই উঠেছিল, আজকে দেখেন ইসলামী ফাইন্যান্সটার ইসলামিক ফাইন্যান্সটা আজকে যে পরিমাণের যেই অবস্থানে আহ, উঠেছে, এবং বায়ার সেলারের যে জায়গাটা দেখেছি কি স্ট্রং ভাবে সে দাঁড়িয়ে গেছে। ঠিক বলেছেন জুনায়েদ ভাই। এগুলা মিথ্যা আইওয়াস। কখনো আধার কার্ড, কখনো 10 টাকা কেজি চাল। আমরা 10 টাকা কেজি চাল চাই না, আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই দেশের অর্থনীতি সমৃদ্ধশালী করতে আমাদের গায়ের শ্রম দিয়ে আমরা এই দেশকে এগিয়ে নেব, এবং ন্যায্য শ্রম আমরা চাই। এই যে আজকে আরেকটা তথ্য আলমগীর ভাই শেয়ার করেছেন যে বারাকা পাওয়ারের এমডি বিএনপি বিএনপি থেকে এমপি হবে। তাহলে এই বারাকা পাওয়ার যদি ঠিক নোট করে রাখেন, যদি বিএনপি গভর্নমেন্ট আসে, যদি ইলেকশনে জিতে আসতে পারে জনসমর্থন নিয়ে, অথবা বিএনপি না আসলেও তারা তো দেখেন বর্তমানে দুইটাই হবে, একটা ইলেকশন হলে বিএনপি অথবা জামাত, বিএনপি জোট আর জামাত জোট, তারাই সরকার গঠন করবে আর বিরোধী দল থাকবে। তার মানে দুইজনেই সরকার, দুইজনেই সরকারের পার্লামেন্টে যাবে, তাই না? তাহলে এবার বিএনপি সরকারি পক্ষে থাকুক আর জামাত বিরোধী দলে থাকুক, কিন্তু পার্লামেন্টে কিন্তু দুইটা দলই যাবে। তাহলে আমাদের কিন্তু ভয়, এই বাজার নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নাই। যদি বিএনপি কোনো কিছু ভুল করে, বিরোধী দল জামাত সেটা প্রোটেকশন করবে, প্রটেস্ট করবে। আবার যদি বিএনপি বিরোধী দল হয়, জামাত যদি ভুল করে, বিএনপি সেটা প্রটেস্ট করবে। এই রকম শক্তিশালী পার্লামেন্ট যখন তৈরি হবে, তখন নয় ছয় করার মতন কোনো সুযোগ থাকবে না। শক্তি সরকারি দল যদি ভুল করে, বিরোধী দল যদি শক্তিশালীভাবে প্রতিবাদ করে, তাহলে সেই সরকার পতন হতে বাধ্য হবে। আবার বিরোধী দল যদি ভুল করে, সরকারের প্রেসারে সে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তো এই যে ফাইটিং, এই যে একটা প্রপার গণতন্ত্র আমরা ফিরে পাবো ইলেকশনের পরে, সে যেই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক আর আওয়ামী লীগ জামাত আসুক, যেই ক্ষমতায় আসুক, আমরা কি পাবো? একটা ন্যায্য হিস্সা, ন্যায্য দাবি তুলতে পারবো। 17 বছর ক্যাঙ্গারু মার্কা একটা গভর্নমেন্ট ছিল, ক্যাঙ্গারু মার্কা সরকার ছিল, ক্যাঙ্গারু মার্কা একটা বিচার বিভাগ ছিল। সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা যে মুক্তি পেয়েছি, বেরিয়ে আসতে পারছি, এইটাই আমাদের কাছে লাখো শুক্রিয়া। এবং এই মুক্তির জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব জায়গা হচ্ছে এই হাদিরা, এই জুলাই, যে জুলাই আন্দোলনকারীরা, তাদের জন্য আমরা এই দেশটাকে ফিরে পেয়েছি। আজকে তাদেরকেই ভুলতে বসছি আমরা, এবং তাদেরকে খুব মানে অপ মানে অপমানিত করতেছি, নিষ্পেষিত করতেছি, তাদেরকে আজকে ধ্বংসের জন্য এই যে ক্রিমিনাল চক্রগুলো চেষ্টা করছে। কিন্তু অস্বীকার মানে মুনাফেক চরিত্রের নেতারা, তারা আজও অব্দি স্বীকার করতে চায় না, জুলাই আন্দোলনকে স্বীকৃতি দিতে চাচ্ছে না।
তাদের নিজস্ব স্বার্থে। তো সেটা হতে দেওয়া যাবে না, সেটা কোনোভাবেই গ্রহণ করা হবে না। আমাদের জুলাইকে আমাদেরকে আমাদের স্বীকৃতি দিতেই হবে। তো যাই হোক, আমরা আহ, সরকার গঠন করলে যেই ক্ষমতায় আসুক একটা জবাবদিহিতার মধ্যে থাকবে, কেননা বিরোধী দল এবং সরকারি দল দুইটাই খুবই বর্তমানে স্ট্রং জায়গা আছে। এবার যারাই ক্ষমতা আসবে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, আনতে বাধ্য করতে পারবে। সুতরাং এই বারাকা পাওয়ার, এটার একটা ফিউচার আছে, ইসলামী ফাইন্যান্সের ফিউচার আছে। তারপরে যে স্টকগুলো, যে 11টি স্টক বলেছে, এগুলোর সবগুলোরই ফিউচার অনেক ব্রাইট আছে। আসেন আজকে এসপিসিএলটাও দেখেন কতটা সুন্দরভাবে সে আপ অ্যান্ড ডাউনের ভিতরে একটা পজিশন নিয়ে ফেলেছে, আরও পজিশন এখনো পর্যন্ত। এই দেখেন, সে উঠার জন্য প্রস্তুতি সব দিক থেকে আছে। এইটা আশা করছি বৃহস্পতিবারে একটা ভালো একটা মুভমেন্টে আসবে এবং অনেক ভালো একটা গেইনের দিকে যাবে। যে সিস্টেমে কয়বার 3বার প্রফিট করলাম, একবার অগাস্ট মাসে প্রফিট করলাম, অগাস্ট মাসে সেপ্টেম্বরের দিকে কিছু উপরে আটকা পড়েছিলাম, আবারও সেই নিচে আসছে। আর 36-37 অ্যাভারেজ করিনি, কেননা পজিশনটা আমার যেখানে অ্যাভারেজ করার সেখানে যাওয়ার পরে এই যে ইয়াসির আরাফাত ভাই চলে আসছেন। ইয়াসির আরাফাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমাকে সম্মানীটা পাঠাইছেন, 5,000 টাকা পাঠাইছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে আজকে যে কাজটা করেছেন, অত্যন্ত চমৎকার কাজ করেছেন। অত্যন্ত চমৎকার কাজ করেছেন, যে জিনিসটা যে প্রফিট নিয়ে নিয়েছেন, এই যে আজকে হল ট্রেডে মাল বিক্রি করে দিয়েছেন। যদিও আমাকে একটু স্মরণ করেছিলেন, আমি যে পরামর্শটা দিয়েছি যে হ্যাঁ, 60 টাকার উপরে গেলে আবার বাই করেন, অথবা যদি আবারও এই 6 টাকার দিকে আসে তখন আবারও কিনবেন, প্রফিটটা টেক করেন। প্রফিট টেকিং এর বিকল্প নাই। ইয়াসির আরাফাত ভাইকে বলার সাথে সাথে উনি প্রফিটটা নিয়ে নিয়েছেন এবং উনি আমাকে সম্মানীয় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এখন দেখুন এই এসপিসিএলটাও এই যে জায়গা আছে, বৃহস্পতিবারে একটা আপ ট্রেন্ডে চলে যাবে। এই হিস্টোগ্রামের বারটা গ্রিন হলেই দেখবেন এই শেয়ারটার দৌরাত্ম্য কেমন হয়। এ একটা গেল। তারপরে কেডিএস এর কথা বলি, যারা কেডিএস এর নিয়ে দীর্ঘদিন সময় আছেন, ধৈর্য সহকারে আছেন, এখন ডিভিডেন্ডটাও আপনাদের ক্যাশটা পেয়ে গেছেন। এখানে যারা কিছু কম আছে, যা বা এখনো লুজারে আছেন, আপনারাও ইনশাল্লাহ এটা থেকে প্রফিট নিতে পারবেন। এই অচিরেই দেখবেন এটা 45-46 টাকার দিকে চলে যাবে। এখানে কিছু সাপ্লাই জোন আছে। এই 45-46 টাকা যদি পার করতে পারে, আমি আপনাদেরকে ওই সময় যে কথাটা বলেছিলাম আজ থেকে 3-4 মাস আগে, এইটা যদি একবার 47-এর উপরে ক্লোজ আসে, এই কেডিএস এই কেডিএস যদি 47-এর উপরে ক্লোজ আসে, এইটাও আপনারা দেখবেন যে 65-66 টাকার দিকে চলে যাবে। কোন জায়গায় যাবে সেটাও আপনাদেরকে এর আগে যখন দেখা গেছিলাম তখন অনেকে ছিলেন না, আজকে আপনারা দেখে নেন। সেই জায়গাটা দেখেন, এই যে 62 থেকে 65, এবং এই যে উপরে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপ ফিল আপ করতে গেলেও তাকে 70 টাকার উপরে 75-76-80 টাকার দিকে যাবে। এবং কেডিএস ওই জায়গায় না, 100-র উপরে যাওয়ার মতনই দক্ষতা ক্ষমতা রাখে। কেডিএস সম্পর্কে যাদের ধারণা আছে তারা আপনারা অবশ্যই জানেন যে এটা কতটা বড় কতটা বড় একটা কোম্পানি। সুতরাং কেডিএস নিয়ে কারো আফসোস করার কিছু নাই, ভয়ের কিছু নাই, কোনো সমস্যার কিছু নাই। ফান্ডামেন্টাল দিক থেকে অনেক স্ট্রং একটা কোম্পানি এইটা, কিন্তু কেডিএস এই সব জায়গায় একটা সময় দেখবেন যে এটা অনেক উপর রেঞ্জে চলে গেছে। কেডিএস বলেন, এসপিসিএল বলেন, এই সব শেয়ারগুলো অনেক উপরে চলে যাবে। তারপরে ইন্দো বাংলা ফার্মার কথা তো হাবুল মৃধা ভাইয়ের বন্ধু আমাকে ফোন করে বলেছেন, ওনার হাউসে ট্রেড করেন উনি, যা কিছু আছে আমি সব কিছু বলে দিয়েছি। তো ইনশাল্লাহ এই কথাগুলোর মধ্যে আমার প্রত্যেকটা বাস্তবসম্মত, এবং আপনাদের কাছে যে কথাগুলো বলি একদম পুঙ্খানুপুঙ্খভাবে একটু বিশ্লেষণ করে দেখবেন যে আমার কথায় কোনো দলীয় ভাব নাই, আমার কথার মধ্যে কারো পক্ষপাতিত্ব নাই। যার অন্যায় যেটা দেখবো সেটা অন্যায় বলবো, ভালো কাজ দেখবো তাকে ভালো বলবো, কালোকে কালো সাদাকে সাদা বলার মতন হিম্মত আল্লাহ তালা আমাকে দিয়েছেন। তো দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে এই সত্য কথা আজীবন বলে আসছি, বলে যাব। হাসিনার আমলেও আমি প্রচুর প্রতিবাদী ছিলাম, এবং আমার একটা পপুলার আইডি ডিসেবল করা হয়েছিল, এটা অনেকেই জানেন না হয়তো। আমার যারা পুরনো আছেন তারা অনেকেই জানেন বিষয়টা। এবার আসেন, এবার দেখেন আজকে সিমটেক্সটা
মোটামুটি আপনাদেরকে বলেছি যে সিমটেক্সটা এখান থেকে 24 টাকা 50 পয়সা পর্যন্ত একটা যাওয়ার মতন অবস্থান আছে। আহ, আরডি ফুড নিয়ে ইয়ামিন ভাই এটা নিয়ে টেনশন করার কিছু নাই, কোনো টেনশন নাই, কিসের টেনশন রে ভাই? এইটা এটাও একসময় আরো অনেক উপরে যাবে আরডি ফুড। আমি নিচে আসতেছে, নিতেছি, কিনতেছি, কোনো সমস্যা নাই। আপনারাও এই যে আহ, 19 টাকার 50 60 70 80 এই জায়গাটা খুব শক্ত একটা অবস্থান আছে, সাপোর্ট আছে, এইখানে নিবেন, একটু ধৈর্য ধরবেন, 24 25 টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন, এমনকি এটা আরো উপরে যাবে এই সিমটেক্সটা। তো এখন দেখেন এই 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 যে সিমটেক্সটা, এইখানে আমি আরডি ফুডের কথা বলছি ইয়ামিন ভাই, যেটা 19 টাকার ঘরটা এখানে নেওয়ার মতন জায়গা এবং সাপোর্ট, স্ট্রং সাপোর্ট আছে। তো এই সিমটেক্সটা যদি ইউটার্ন আসে 24 টাকা 50 পয়সা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন, এবং আসছে ওই ইউটার্ন। দেখেন হিস্টোগ্রামের বারটা গ্রিন হয়েছে। সুতরাং এই 24 টাকার বা 24 টাকা 50 পয়সার উপরে বেশি একটা আহ, আহ, আশা করবেন না। এর উপরে আপাতত আশা করবেন না। আচ্ছা, তারপরে মনির ভাই এনভয় টেক্সটাইলের কথা বলেছিলেন। এনভয় টেক্সটাইলের কালকে একটু আলোচনার মধ্যে ওই ডিভিডেন্ড কেন্দ্রিকের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে কখন ডিভিডেন্ডটা দিয়েছে আর কি পজিশন। তো ওইখান থেকেও এখন একটা জায়গা যখন সাপোর্ট ক্রিয়েট করেছে, সম্ভবত গতকালকে বলেছে যে এখান থেকে একটা গ্যাপ আসবে। একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে অ্যানবয়টেক্সের আছে 48 টাকায়, এর সাপ্লাই 48 টাকা 50 পয়সা ক্লোজ দিচ্ছে আজকে। এটাও 52 53 টাকার দিকে যাবে। যে আছে দাদা, ভালো আছি। তো এখন এই অ্যানবয়টেক্সটা বাজার ইউটার্ন আসলে শুধু যে ডিসেম্বর ক্লোজিং প্লে করবে তা না, তার সাথে আরো আদার্স অনেকগুলা আসবে। কেম মনির ভাই, ওয়ালাইকুম আসসালাম। অনেকের চাকরি থেকে আসতে আসতে লেট হয়ে যায়, কর্মব্যস্ত কর্মজায়গা অবস্থান থেকে আসতে আসতে দেরি হয়ে যায়, জানি বুঝি। তবে লাইভটা যেহেতু আমার ইউটিউবে থাকে, অনেকেই পরবর্তীতে দেখে নেন, যার কারণে আমি ইউটিউবে এটা আপলোড দিই সব সময়। আচ্ছা, তাহলে অ্যানবয় টেক্সটাইলের এটা গেল। মনির ভাই আর কোন কোন স্টকের জানি কথা বলেছিলেন, সম্ভবত ডোরিন পাওয়ারের কথা কি বলেছিলেন, না জানি কি একটা কথা বলেছেন। আচ্ছা, ডোরিনটা দেখি। ডোরিন পাওয়ারটা ডোরিন পাওয়ারটা এখানে যে পজিশন আছে এখনো ফুল ডাউন ট্রেন্ড থেকে বেরিয়ে আসে নাই ডোরিন পাওয়ারটা, ঠিক আছে? এখনো ফুল ডাউন ট্রেন্ড থেকে বেরিয়ে আসে নাই, এটা আসতে আর একটু সময় লাগবে। আর ডোরিন পাওয়ারের বিষয়টা জানেন, যে এটা ওই যে ন্যাশনাল ব্যাংকের মালিক যে শিকদার সাহেব ছিলেন, ভূমিদস্যু বলেন, ডাকাত বলেন, যাই কিছু বলেন, তার ছেলে দুইটা এই দেশ থেকে চিরতরে তাদের হয়ে গেছে, খুনি, তার ছেলেরাও খুনি। তো ওই কোম্পানির এটা এখন ইলেকশন আসলে পাওয়ার সেক্টরের কিছু পজিটিভ সাইন হচ্ছে কি, আমরা যেমন বিদ্যুৎবিহীন চলতে পারবো না, তো এই ফ্যাক্টরি এই প্রোডাক্টিভ বিষয়টা যেই সরকারি আসুক, মালিকানা পরিবর্তন হবে। যেমন আছে আপনার সামিত গ্রুপের যে সামিত পাওয়ারটা, হয়তো এটা এক সময় গভর্নমেন্ট চেঞ্জ হইলে বা ইলেকশনের পরে এগুলা কিন্তু দেখবেন যে মালিকানা পরিবর্তন হয়ে যাবে, কারণ এই প্রতিষ্ঠানগুলো আমাদের জাতীয় প্রয়োজনে এগুলোকে আবারও রিফর্ম করা হবে। এর মধ্যে ধরেন পাওয়ার সেক্টরটা একটা, এই পাওয়ার সেক্টরটা যখনই গভর্নমেন্ট আসবে, যখন ইয়েতে আসবে, তো পাওয়ার সেক্টরটা যখন গভর্নমেন্ট চেঞ্জ হবে, মালিকানা চেঞ্জ হবে, তো এগুলো বন্ধ হবে না। আরে ব্রাদার, আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, মেসেজ দেখছি। আপনি জানেন যে এই টাইমে লাইভের টাইম, কল করা বা মেসেজ দিয়ে তো কোনো লাভ হবে না। আপনি লাইভটা দেখতে থাকুন। আর অ্যাড করার কিছু না, আপনি আমাকে ফলো করলেই তো অ্যাডটা হয়ে যায়। আর ফলো যখন করবেন তখন সবসময় আপনারা আমার লাইভ দেখতে পারবেন, কথা শুনতে পারবেন, সব কিছু শুনতে পারবেন। রাইট। তাল্লুর কাজ, এই যে আমজাদ ভাই ঠিক বলছেন, তাল্লুতে যে আজকের ভলিউমটা খুব বড় একটা ভলিউম হয়েছে, এমনকি
এই যে একটা রিট্রেস্ট হয়েছে আজকে হলটেড দিয়ে তারপর রিট্রেস্টটা হয়েছে তাল্লুর যে জায়গাটা, এটা কিন্তু ভালো। তাহলে ডোরিন পাওয়ারটা একটু খেয়াল রাখবেন যে মালিকানা পরিবর্তন হবে গভর্নমেন্ট আসলে। কিছু কিছু স্টকের ডোরিন পাওয়ার বলেন বা এই যে ডেল্টা স্পিনিং এর কথা বলছেন, আহ, এই বিএনপির এক লোকের, হ্যাঁ আলমগীর ভাই, ওই সামিতের ওই ও তো, তবে ওই সামিতের ওই ওদের কম মালিকানা হিসাব চেঞ্জ হয়ে যাবে গভর্নমেন্ট আসলে। যারা আসবে তারা এটাকে কোনো না কোনো ভাবে তাদের, কারণ এটা পাওয়ার সেক্টরটা জাতীয় ইস্যুর জন্য এগুলা হাত বদল হবে। জিবিবি পাওয়ার, বিএনপির এক বিএনপির সংশ্লিষ্টতা আছে জিবিবি পাওয়ারে। এই বিএনপির সংশ্লিষ্টতা থাকার কারণে বিগত 17টা বছর এই জিবিবি পাওয়ার নিয়ে তেমন একটা প্লে রোল হয় নাই, কিন্তু গভর্নমেন্ট ইলেকশনের পরে এই জিবিবি পাওয়ারেরও একটা বড় ধরনের প্লে রোল আসবে। পাওয়ার সেক্টর নিয়ে, টোটাল পাওয়ার সেক্টর নিয়ে একটা বড় ধরনের উত্থান আমরা দেখব গভর্নমেন্ট পরিবর্তন হলেই বা ইলেকশনটা শেষ হয়ে গেলে। এটা আপনারা সবাই মাথায় রাখবেন, পাওয়ার সেক্টরটা একটা বড় বুমিং হবে, এটা মাথায় রাখবেন। টেক্সটাইল সেক্টরের ব্যাপার থেকে আগে থেকে আমার কিছুটা আহ, অনীহা রয়েছে এই কারণে, টেক্সটাইল সেক্টরের আপনারা জানেন যে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের 80% ডোমিনেট করে করে আসছিল ভারত, এটা নিয়ন্ত্রণ তারা এই বিদেশি বায়ারদের সাথে, তাদের সাথে একটা আহ, ইয়ে ছিল। অবশ্যই এটার জন্য আমরাই দায়ী, আমরা ওইভাবে আহ, দক্ষ কারিগর তৈরি করতে পারি না বিদেশিদের সাথে এই ইয়ে করার জন্য। মানে তাদেরকে আমরা যেমন বায়ার সেক্টরটা, বাইং হাউসগুলো ম্যাক্সিমাম হচ্ছে বাইং হাউসগুলো ম্যাক্সিমাম হচ্ছে আহ, ইন্ডিয়ানদের দখলে এবং শ্রীলঙ্কারদের দখলে। কেন? তারা ইংলিশে অত্যন্ত এক্সপার্ট এবং কনভেন্স করার মতন যেই দক্ষতা, কনভেন্স করার মতন যে দক্ষতা, সে দক্ষতা আমাদের মধ্যে ওই ধরনের দক্ষ আহ, লোক তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের এই এই টেক্সটাইল সেক্টরটাকে ব্যর্থ করে রাখছে। এর ভিতরে আরও ছিল দলীয়, ধরেন ক্ষমতাসীনদের একটা প্রভাব, যেটা ভারতকে সুবিধা দিয়ে আসছিল। সেইখান থেকে আমাদের এই টেক্সটাইল সেক্টরটা অনেকটা অনেকটা দুর্বলতা প্রকাশ পেয়েছে। আপনারা জানেন যে এই সবকিছু আপনি ফ্যাক্টরি করলেন, সবকিছুই করলেন, আপনি প্রোডাকশন তৈরি করলেন, প্রোডাক্ট তৈরি করলেন, সেটাকে যদি আপনি সেলেবল না করতে পারেন বা আপনি যদি সেই মার্কেটিংটা না করতে পারেন, এই মার্কেটিং এর যেই যেটাকে বলা হয় সেলশিপ সেলফশিপ বলেন, বা এই যে এই আপনার মার্কেট ম্যানেজমেন্ট যে কথাটা বলেন, সেটা যদি আপনার ভিতরে সেই দক্ষতা না তৈরি তৈরি করতে পারেন। যেমন এই বাজারে আপনি একটা স্টক কিনছেন, ম্যাক্সিমাম লোক বাই করতে জানে কিন্তু সেল করতে অনেকেরই ডিসিশনে ইনডিসিশনের ভোগে। আজকেও আমি অনেক কিছু থেকে প্রফিট নিয়েছি। আমার মার্কেট এটা আরও যাবে সেটা আমার দেখার বিষয় না, আমার প্রফিট আসছে, আমি আই ওয়ান্ট টু বি সেল, আই ওয়ান্ট টু বি টেক মাই প্রফিট, আই ওয়ান্ট টু বি সেল মাই স্টক। এটা হচ্ছে আমার সিদ্ধান্ত। আমার এটা পরবর্তীতে 100 টাকা যাবে, 500 টাকা যাবে, আমার দেখার বিষয় না। ইনস্ট্যান্ট সেল করাই হচ্ছে মানে সেলফ সেলসশিপের একজন দক্ষ দক্ষতা। আপনাকে কোথায় সেল করতে হবে, আপনাকে কিভাবে সেল করতে হবে, এইটা যদি আপনি ওই যে এটা আরো উদাহরণ দিয়ে বুঝাইছি, বাজারে 10টা দোকানদার থাকলে 10টাই চায় যে একটা কাস্টমারকে টেনে নিতে। এখন যার যত আপনার এই ইয়ে থাকবে, দক্ষতা থাকবে, তার ততই সেলশিপ বাড়বে। পরিচিতি, দক্ষতা, প্রাইস ডাজেন্ট ম্যাটার, আপনাকে ফলো করতে হবে। সাপোর্ট লেভেলের সাপ্লাই জোনের কাছে গেছে একদম সাপ্লাই যাইতে হবে, সাপ্লাইয়ের ভিতরে ঢুকতে হবে এমনটা না। আপনার করে প্রফিট আছে, আপনি যেমন এই যে তাল্লুটা আজকে যে জায়গাটা ইয়ে হয়েছে, আপনাদেরকে তাল্লুটাই দেখাই। এই যে ইয়াসির আরাফাত ভাই যখন আমাকে ফোন দিল, আমি বলছি যে হল্টেড প্রাইস আছে, আপনার প্রফিট আছে না, নেন না কেন, নেন। প্রয়োজনে এটা 60 টাকার উপরে গেলে আবারও কিনবেন, অথবা এই যে যে জায়গাটা আছে 6 টাকা 10-20 পয়সা আসলে আবার কিনেন। 50 পয়সা কম পাইলে আপনার 50,000 মাল যদি হয়, স্টক যদি হয়, আপনি 25,000 টাকা সেভ প্রফিটে নিতে পারলেন। এক 1 লাখ হইলে 50,000 টাকা আপনার এদিকে গেইন, মানে বাই সেলের মধ্যে গেইন করতে পারছেন, ঠিক না? তো এই যে দেখেন, এই যে আজকে যে ভলিউমটা করেছে, এই ভলিউমটার আর এই ভলিউমটা দেখেন, দুইটা ভলিউম
অলমোস্ট, না আজকেরটা একটু বেশি ভলিউম। আজকেরটাতে বলছি এটা রিটেস্ট করে করে যখন আসবে, সর্বোচ্চ এটা যদি আসে 6 টাকা, অথবা 6 টাকা 10-20 পয়সা, আর 10-20 পয়সা কমলে আবার এন্ট্রি দেন। ইমরান ভাই, আপনি তো আজকে লেটে চলে আসছেন, আইবিপির কথা স্পষ্টভাবে বলেছে এবং খুব সুন্দর আলোচনা হয়েছে। আহ, এবং আজকে এজিএম এ যা কিছু আলোচনা হয়েছে সেটা নিয়েও আমরা ইমরান ভাই কথা বলেছি, পরবর্তীতে একটু টেনে দেখে নেবেন লাইভ শেষে। তো এখন এই তাল্লুটার যে ভলিউমটা করেছে এইটার পরে একটু রিটেস্ট হবে। এই রিটেস্টের পরে আমি আপনাদেরকে কিছুদিন যাবত বলতেছি যে তাল্লুটা কিন্তু এবার 60 টাকার উপরে পার করে ফেলবে। আর যদি একবার 60 টাকার উপরে পার করে, তাহলে এই শেয়ারটার দৌরাত্ম আছে 10 টাকার উপরে, 10 টাকা 50, 60, 70 পয়সা, ইভেন 11 টাকা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত নিয়ে যাবে এই শেয়ারটা। প্রিভিয়াস হিস্ট্রিতে যেটা 22-23 সাল বা 24 সালেও এটা এই রেটটাতেই ছিল। ঠিক আছে? তাহলে এই একটা জিনিস দেখেন, আজকে যে ইয়াসির ভাইয়ের মতো যারা ডিসিশন নিয়েছে, যারা সেল করেছে, প্রফিট নিয়েছে, তারা কিন্তু আবার 50-60 পয়সা কমেই আবার শেয়ারটা নিতে পারে। তো সোনালী আঁশের কথাটা বলছেন, সোনালী আঁশ, সোনালী আঁশটা দেখেন, সোনালী আঁশটা একটা পজিশন নিচ্ছে এবং এইখানে যেই এই বডিটা, যেটা ফুল বডিটা, এই ফুল বডিটা এটা বেশ ভালো একটা অবস্থান নিয়েছে। এইখান থেকে একটা ইউটার্ন আসবে। এখন ইউটার্ন আসলে কি একদম আকাশ উঠবে সেটার না, এটা কোন পর্যন্ত যেতে পারে সোনালী আঁশটা, যেহেতু একটা অবস্থান আহ, তৈরি হয়েছে। এখান থেকে 190 টাকা আছে, আপনাকে মাথায় রাখতে হবে যে এটার, যদি আপনি সেল টার্গেট করেন 205 টাকা, যদি সেল টার্গেট করেন 205 থেকে 210, 12, 15 টাকার দিকে যেতে পারে। যেহেতু লো পেইড আপ, এটা 210, 12 টাকা পর্যন্ত যাবে। পজিশন সেই জায়গায় আছে, অবস্থান সেই জায়গায় নিয়েছে, সোনালী পেপারটা ওইদিকে যেতে পারে। তারপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটাও বেশ ভালো অবস্থানে ধারণ করছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে আরো বড় প্লে রোল হবে ইনশাল্লাহ, এটা বোঝা যাচ্ছে। ক্রিস্টালটা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এটা খুব বেশ পজিটিভ হিসাবে চলে আসছে। তো 57 অলরেডি পার করে ফেলছে, এখনো উপরের কিছু জায়গাটা আছে। এটা আহ, আরো উপরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তার ট্রেড প্যাটার্নটা খুব চমৎকার, ভালো ভালো অবস্থান। এটা যদি যায় এই যে 63-64 টাকার দিকেও যাবে। ইভেন মাত্র তো ইন্স্যুরেন্স সেক্টরের বাতাস বইতেছে প্লে করার জন্য। আমার যেটা ধারণা, এটা অলমোস্ট ডিভিডেন্ড পর্যন্ত যদি রাখতে পারেন হয়তোবা এটা, এইটাও ক্রিস্টালটাও সম্ভবত 80-90 টাকার দিকে যাবে ক্রিস্টালটা। তো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স না, ভাই ইন্স্যুরেন্সের কথা আমি সামগ্রিক ইন্স্যুরেন্সের কথা বলছি, যে এখানে ইন্স্যুরেন্স এখন শুধু কালেকশন এবং যে স্টকগুলো আছে এগুলা ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা হবে। আপনারা দেখবেন যে জায়গাগুলোতে দেখাইছি যে কোন কোন জায়গাতে বটম থেকে কোন দিকে গেলে আপনার ইয়ে আসবে। যেমন এই যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আলোচনা করলাম, এবার কন্টিনেন্টালে যাই। এই যে দেখেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা একদম বটমে আছে, একদম বটমে আছে। এটাতে হিস্টোগ্রামের বারটা রেডে ঢুকেছে, হয়তো আপনাকে আরও কিছুদিন হয়তো এখানে পেইন দিবে, কিন্তু এই শেয়ারটারও যখন ফুল ফর্মে ডিভিডেন্ডের টাইমে চলে আসবে। ভাই আতিক ভাই, আপনি শুনেন, একটু মজা করি এবার আপনার সাথে। আপনারা অনেকে আছেন কন রাসেল ভাই ইসলামী ফাইন্যান্সটা সাপ্লাই করতো, কয়া বিড়ি ধরান, আমারে থুয়ে আপনারা বিড়ি ধরান, আমারে নিয়ে বিড়ি ধরাইবেন, দুইজনে মিলা দুই টান দিমু আর কমু যে ইসলামী ইসলামী ফাইন্যান্সের সাপ্লাই জন 12 টাকা। বুঝছেন? 1 লাখ টাকা ওই বিড়ি টানেন, আগে দিক দিয়ে কমেন্ট করে যান, এরপরে বিড়ি টানেন। তো মনোযোগ দেন বিড়ির দিকে, আমার দিকে আর মনোযোগ থাকে না। আর আমারে শুদ্ধা নিয়ে বিড়ি টানবেন, দেখবেন যে দুই সুখ টান দিব আর কমু যে কই সাপ্লাই আছে, বুঝছেন নি? অনেকদিন ধরে হাসি রহস্য করা হয় না। বাজার ভালো হবে ইনশাল্লাহ, গান গান হবে, ডান্স হবে, সব কিছুই হবে। তো আপনাদের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ব্রাদার, আপনার একটু ধৈর্য রাখেন, এই জায়গাতে যাবে, এই যে এই 26-27 টাকা 28 টাকার দিকে যাবে। এখন 23 টাকা আছে, এখান থেকে 5 টাকার গ্যাপ হবেই, এটা কম মিনিমাম গ্যাপ হবে। আইসিআইসিএল এর কথা তো বলছি যে এটা পজিশন অলরেডি
এটা মাঝখান দিয়ে একবার মানে আমরা যে সময় ওই যে পিকনিকের আগে একদিন, পিকনিকের আগে এক সময় 22 টাকার সময় বলছিলাম 25 টাকা পর্যন্ত হিট করছিল। 3 দিনের মাথায় যেদিন বলছিলাম সেদিন থেকে 3 দিনের মাথায় 25 টাকা হিট এই দিনটা এইখানে বলছিলাম 22 টাকার ঘরে 25 টাকা 20 পয়সা 30 পয়সা পর্যন্ত হিট করছে। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাঁসের দাওয়াত। এখন তো শীতের সিজন, হাঁস হাঁস পার্টি চারিদিকে। তো আহ, এই আপনার ইসলামী ফাইন্যান্সের এ, আগামী বৃহস্পতিবারে দেখবেন যে 10 টাকার উপরে ইনশাল্লাহ 11 টাকা 12 টাকার দিকে আসবে। এই যে আমার কেরু ভাই, এই আশিক ভাই, ইনশাল্লাহ এই যে আইসিআইসিএল এর দেখেন, আমি ওই সময় পিকনিকের টাইমে এটা এই স্টকটা 22 টাকার ঘরে বলছিলাম 25 টাকা পর্যন্ত হিট করে 3 টাকা 3 দিনের মাথায় দিয়ে দিচ্ছে। তো এখন এই দেখেন কালকেও আলোচনা করছি, এই যে আইসিআইসিএল এগুলো ঝিকঝাক প্যাটার্ন, এই শেয়ারটা আহ, আগামী হয়তো 1 মাসের ভিতরে 1-1.5 মাসের ভিতরে আপনার এই 32, 33, 34 টাকার ঘরে দেখবেন ইনশাল্লাহ। তো এটা এখানে যাবে। আচ্ছা, শার্পিন যেটা, এটা আগে ছিল যেটা আরএন স্পিনিং। আরে কত মানুষের কত ফকির বানাইছে এটা। এই শার্পিনটা আমার জীবনের প্রথম স্টকটা হচ্ছে, প্রথম স্টকটা হচ্ছিল আমার এই মানে শেয়ার বাজারের প্রথম স্টকটা হচ্ছিল আরএন স্পিনিং। ও তখন ট্রেডারে, ওই যে ট্রেডারের উপরে নির্ভরশীল ছিলাম, ভালো একটা প্রফিট করাইছিল। কিন্তু ওই যে প্রতিদিন ম্যাচিউর ডেটে সেল আবার বাই আবার সেল আবার বাই, মানে আকামটা করাইছে ওই সময় বুঝতে তো পারি নাই। ভালো একটা 85,000 টাকা লাভ করে দিছিল এই শার্পিন। 60 টাকা থেকে 83 টাকা। দেখেন আমার এই ব্রেনের মধ্যে এগুলা আহ, ধরে ধরে রাখতেছে। হ্যাঁ আশিক ভাই একা একা টানেন, সমস্যা নাই, শীতের ভিত্তে 2 ভাইয়ে মিলে টানলে না আরো একটু গরম হয়ে যেত। তো এখন এই শার্পিন, এই আরএন স্পিনিং 85 পর্যন্ত আমার প্রায় 85,000 টাকা পর্যন্ত লাভ করেছিল, কিন্তু পরে দিয়া আনক্লিন ব্যাম্বো ঢুকাই দিছে উল্টা পাল্টা কিছু ট্রেড করে। যাক আল্লাহ রহমতে ওইখান থেকে শিখতে শিখতে নিজের গুলাই নিজে আবার লাভ লস মিলাই চালানটা উঠাইছি। আরো বেশি ক্ষতি করছিল তখন এই মার্জিন লোন আমারে ধরাইছিল। যাক সেখান থেকেও বাইর হইয়া কানে ধরে তবা কইরা আর ঢুকি নাই। ঠিক আছে। এই শার্পিনটা এখন যে পজিশন আছে ভাই, এটার ক্রিটিক্যাল একটা জায়গার মধ্যে আছে। তো এখনো ডাউন ট্রেন্ডে আছে রে ব্রাদার। এটা আরো কিছুদিন সময় নেবে, আরো কিছুদিন সময়। রেড জোনে ঢুকছে, যদি এখান থেকে যখন এটা মানে ইয়ে করে আসবে, এটাকে যদি আহ, এটা খুব মানে একদম একটু ডিফিকাল্ট হয়ে গেছে এটা জানেন যে এই আরএন স্পিনিং এর ইয়ে হয়েই আহ, এটা হবে এই সমরিতা যদি হয়, এগুলা যদি হয় ইলেকশনের পরে হবে সমরিতা নিয়ে দেখবো। আচ্ছা। দেন দেন ভাই, মনির ভাই দেন। অনেকক্ষণ ধরে তো ইয়ে করতেছে, 1 ঘন্টা ধরে তো বক বক করতেই আছি, গলা টলা শুকায় গেছে। তো এখন শার্পেনটা ব্রাদার একটু সময় নেবে, আর একটু সময় নেবে। এবং এটাতে তেমন কোনো পাবলিক পার্টিসিপেন্ট দেখছি না। আমার আশিক বাইরে বাই করতে, কোনো একটা স্টুডেন্টের কথা বাই করতে করলে আমি যে আইটেমের কথা বলি, ও, আশিক ভাই ওই আইটেমের লোকে দৌড়ায় পারে না। এই প্যানিনসুলা 15 টাকা 80 পয়সায় কিনতে কইছি ভাই, বসায় 15 80 চলে 16, বাই 16 বসায় চলে 16 50, বাই 16 50 বসায় চলে। খালি দৌড়ের উপরে রাখছে আমার আশিক ভাইরে। ভাই আমার হাসতে হাসতে শেষ আপনার কথাটা শুনে আমার। মৃদুল দাদা, দেরি কেন রে ভাই? দেখেন আমরা এই যে সবাই যে কমিউনিকেশনের মধ্যে আছে, একটা কমিউনিকেটেড জায়গায় আছি।
কখনো আমরা এই যে আইবিপির তথ্য পাই একজনের মাধ্যমে, এই যে এসপিসিএল এর তথ্য পাইছি আমার এই যে মৃদুল দাদার মাধ্যমে, বারাকা পাওয়ার পাইছি আমার ইয়ের মাধ্যমে, এই আলমগীর ভাইয়ের মাধ্যমে। আমরা দেখেন আমাদের ভিতরে যদি কমিউনিটি ঠিক ঠিক থাকে, আমাদের ভিতরে যদি সবাই সবাইকে কমিউনিকেশন করি, ও আচ্ছা, ঢাকাটাই আর হাক্কানি না, কমিউনিকেশন করি, তাহলে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু অর্জন করতে পারি, অনেক কিছু তথ্য উপাত্ত বের করতে পারি। আচ্ছা, এইবার এই ইলেকশনের সাথে আরেকটা মানে আহ, আহ, যখন ইলেকশনের সাথে আরো একটা ইয়ে আছে, একটা স্ট্রোক, ঢাকা ডাইং। ঢাকা ডাইংটাও মনে রাখবেন যে আফটার ইলেকশন ইট উইল বি প্লে রান, বিগ বিগ প্লে রান। এটাও কিন্তু একটা ভালো বড় ধরনের প্লে রান করবে। ঠিক আছে? তো এখন যে জায়গা আছে, এই অবস্থানটা একটা সাপ্লাই জোনে আছে। সাপোর্ট এবং সাপ্লাই দুইটাই যদি আপনি আপনি ক্যালকুলেশন করেন, এই সাপ্লাই জোনটা যদি পার করে ফেলে, বিশেষ করে 20 টাকার উপরে যায়, তখন কিন্তু এটার একটা বড় ধরনের রান আসবে, 26-27 টাকা পর্যন্ত যাবে। ঢাকা ডাইং এর অবস্থান যেখানে আছে, এটা কিন্তু খুব ভালো অবস্থানে আছে। এটা ভাই, এই যে আপনার কনফিডেন্স সিমেন্ট, এটাও কিন্তু বিএনপির মালিকানাধীন। আপনার এই যে কনফিডেন্স সিমেন্ট, এগুলো প্লে আসবে, বড় বড় খেলা হবে ভাই। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আরে খুব মিস করি শামীম ওসমান ভাইরে খুব মিস করি ভাইয়া। দুবাই থেকে আইসা পড়েন, খেলি, দেখি কে কতদূর খেলতে পারেন। আসেন, আপনি খুব ভালো ডায়লগ শিখে গেছেন না নেতা, রাজনীতিবিদদের কাছ থেকে অনেক কিছু আমরা খুব মানে মজার মজার খেলা বা ডায়লগ শুনতে পারি। খেলা হবে। আরেকটা হয়েছে, এই জুলাই আন্দোলনের সাথে আমরা কোনো সরাসরি জড়িত নাই, আমরা শরিয়া আইন মানি না, আবার আমরাই এই জুলাই আন্দোলন করছি ভাই। কত চরিত্র আর কত রঙ্গ দেখি নেতাদের কাছ থেকে। তো যাই হোক, খেলা হবে বাজার ইলেকশনের পরে, পজিশন কিন্তু সবাই নিচ্ছে। ধন্যবাদ ভাই, আপনাদের দোয়া চাই, আর কিছু না, দোয়া চাই। দোয়াতেই আমাকে অনেক কিছু বরকত দেয়, অনেক কিছু দেয় ভাই। আর কি চাই ভাই জীবনে? বাঁচবো কয়দিন, সবার সাথে মিলেমিশে থাকবো, একে অপরের সহযোগী হব, একে অপরের সাথে। এটাই তো আমাদের ক্যারেক্টার হওয়া উচিত। কিসের রাজনীতি, কিসের কি, আমাদের এগুলো দেখার দরকার আছে। আমরা অন্যায়ের প্রতিবাদ করব, ন্যায়সঙ্গত কথা বলবো। রাজনীতিক নেতারা আপনারাও খাওয়াবে না, আমাকেও খাওয়াবে না, তারাই। হ্যাঁ, 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 তিনটা, দুইটা দেখাইছি, আরেকটার লাগে অপেক্ষা করে না একটু, মানে একটু তস লাগায় কইলে না, এটা একটু ইয়া লাগে। তাহলে তিনটার মধ্যে আপনার ঢাকা ডাইংটাও গভর্নমেন্ট পরিবর্তন আসলে এগুলা, কনফিডেন্স সিমেন্ট, এওএল, ঢাকা ডাইং, জিবিবি পাওয়ার, কেপিসিএল, তারপরে এসপিসিএল, এগুলো সব গভর্নমেন্ট মানে বর্তমান বিএনপি জামাত রিলেটেড। তো ক্ষমতায় আসতেছে বিএনপি জামাতে, সংসদে যাওয়া মানেই সরকার। এবার হোক সরকারি দল আর বিরোধী দল, দুইটাই কিন্তু সরকার। সরকারি দল আর বিরোধী দল মানে দুইজনেই সরকারের মধ্যে ইনভলভমেন্ট। আমি ভুল করলে জামাতে পিটাইবো, জামাত ভুল করলে আমি পিটাবো, এই হয়েছে এই শক্তিশালী দলের মানে বিরোধী দল সংসদে থাকা প্রয়োজন। তখন দেখবেন যে জামাতের দৌড়ানিতে বিএনপি ভালো কাজ করবে, বিএনপির দৌড়ানিতে জামাতে ভালো কাজ করবে। এই হচ্ছে একটা সঠিক গণতান্ত্রিক পন্থা। তো হ্যাঁ, সে এখন না, তার একটা ইতিহাস আছে, রেকর্ড আছে শামীম ওসমানের। সে আসেন খেলা হবে বইলা বোরগা পইরা দৌড়ে পালায়। এর ইতিহাসে যতবার পালাইছে বোরগা ছাড়া এ পালাইতে পারে নাই। খুব মজার। তো বাজার ভালো হলে অনেক কিছু, যেগুলো এখনো বটম সাইডে আছে, বিশেষ করে বিএনপি জামাত কেন্দ্রিক, ওরাই ক্ষমতায় আসতেছে যে আপ অ্যান্ড ডাউনের মধ্যে। তো এগুলা সবগুলো ভালো হবে। এই যে যেগুলো বলছি, আপনার এই যে কেডিএস বলেন, সরি এসপিসিএল বলেন, কেডিএস বলেন, তারপরে বারাকা পাওয়ার বলেন, এই জাতীয় সবগুলা কিন্তু ভালো হবে। আইটেম তিনটার কথা কইছেন, তিনটার মধ্যে কয়টা দেখাইছি দেখেন তো। এই ঢাকা ডাইং তো এখনো ধরে রয়েছে, এবার আসেন হাক্কানি, হুক্কুর হুক্কুর কাশি, কাশনি হাক্কানি। হাক্কানিতে আসেন।
তো হাক্কানিটা কোথায় আছে দেখেন, এইটা আপনারা ওই যে অয়ময় নাটক দেখছেন কে কে? অয়ময়ের মধ্যে নাকি ওই যে তিতলি ভাইয়া কঙ্কা বাংলা কঙ্কা ভাইয়া না জানি কোন একটা ইয়েতে। আহ, আহ, হইতে পারে ডেল্টা স্পিনিং, হইতে পারে বিএনপি নমিনেশন, যেমন তাল্লু স্পিনিংটাও বিএনপি, বিএনপি সমর্থিত মালিক। হাক্কানি পাল্পটা আহ, এই হাক্কানি পাল্পটাও একটা গেম হইতে পারে। এটাও গেমলিং শেয়ার, কিন্তু এইসব শেয়ার একটু জাং শেয়ার, জাং শেয়ার এগুলা যখন ধরে। হ্যাঁ মনির ভাই, ওইটা তো এসপিসিএল এর কথা তো বলছি, এটা চমৎকার জায়গা আছে, ভালো হিট করবে। আজ রবিবার, তো বলছে ওই যে কাগজের মধ্যে আজ রবিবার, রাইট? তো আজ রবিবারের মধ্যে আইকা উইকা দেখাচ্ছে কয়টা কি, কয়টা হিজিবিজি হিজিবিজি। পরে আর একটু বেশি আইকা দেখাচ্ছে, ওটা কয় বেশি বেশি হিজিবিজি। তো কিছু কিছু স্টকের এই এই গ্রাফগুলা হিজিবিজি হিজিবিজির মধ্যে থাকে। তো হিজিবিজি হিজিবিজির স্টকগুলার কিন্তু একটা, ওইগুলা জাং টাইপের শেয়ার যখন ধরে তখন কিন্তু কেয়ামত করে ফেলায়, মানে বাড়ানোর জন্য। এখন যে জিনিসটা যেহেতু 1 ঘন্টা 10 মিনিট চলে, এবার আমি কিছু কথা বলি। হ্যাঁ, তখনকার নাটকগুলো দেখতেও ভালো লাগতো, একটা ভালো ক্যারেক্টার ছিল, ভালো অভিনেতা ছিল, অভিনেত্রী ছিল। তো যাই হোক, এখন যেটা বলি আপনাদেরকে, কি কি জিনিস থেকে সতর্ক থাকবেন আর কি কি জিনিসের দিকে নজর দিবেন সেটা হচ্ছে, তো প্রগতি লাইফ নিয়ে বলতেছি না এই কারণে, প্রগতি লাইফটা অলরেডি গেম হয়ে গেছে, বড় ধরনের গেম হয়েছে। তো প্রগতি লাইফটা ওই পরিমাণের গেম হওয়ার আর সম্ভাবনা নাই। এই কথাটাই বলতে নিছিলাম। এই এখন যে কথাগুলো আপনাদের সাথে আলোচনা করব, সেই আলোচনাটা হচ্ছে যে শেয়ারগুলো প্রিভিয়াসে, আহ, এটা একদম যৌক্তিক, আপনারা নিজেদের ব্রেন থেকে চিন্তা করবেন। এই প্রগতি লাইফটা আপনার 85 টাকা থেকে 260 টাকা উঠছে। আপনারা মনে রাখবেন, প্রগতি লাইফ তেমন একটা বেশি প্লে করবে না। তারপরে টিআইএলআইএল, টিআইএল টিল, এই শেয়ারটাও অনেক বড় গেম করছে, এটা আর তেমন একটা প্লে রোল থাকবে না। হিজিবিজি হিজিবিজি। তো এখন এই যে শেয়ারগুলো জুলাই আগস্টে বড় ধরনের 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ গেম করেছে, এগুলা থেকে একটু সতর্ক থাকেন, ঠিক আছে? এই যে জি কিউ, যে কেউ বলবেন, যে কেউ বলবেন কোত্থেকে কই এখনো ধরে রাখছে। তো এইগুলা থেকে বিরত থাকুন, দূরে থাকুন। এই স্টকগুলো দেখেন একটা জায়গায় কত হিস্টোগ্রামের বার, মানে চেষ্টা করেও পারতেছে না, কারণ পাবলিক ইনভলভমেন্ট, মানে পাবলিক না, মামু ইনভলভমেন্ট নাই, মামুরা অলরেডি খাওয়াই দিয়েছে। তারপরে ওরিয়ন ইনফিউশনটা, রি ও ওরিয়ন ইনফিউশন, এই কত থেকে কত উঠছে দেখেন। এই যে যে শেয়ারগুলো দেখাচ্ছি এখন, এইগুলা থেকে আপনারা মৃদুল দাদারে ছেঁচা দিতে হইব। মৃদুল দাদা, এই বিষয়গুলা, এই যেটা বলতেছি, কোনো শেয়ার গেম করার পরে যদি নামতে থাকে ওই শেয়ারের দিকে নামবেন না। হ্যাঁ, আপনি যদি এক্সপার্ট হন তাহলে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, যে কোন জায়গায় এন্ট্রি দিলে আমি থার্ড ডেতে প্রফিটটা নিয়ে কুইট করে বের হতে পারি, সেইটা যদি এক্সপার্ট হন তাইলে এইসব জায়গায় যাবেন। নাহলে আপনারা সাধারণ যারা আছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা, তারা এই দিকে পা দিবেন না। এই যে দেখেন, প্রগতি লাইফ বলেন, প্রগতি ইন্স্যুরেন্স বলেন, এগুলা কিন্তু বেশ বড় বড় গেম হয়েছে। প্রগতি লাইফ, প্রগতি ইন্স্যুরেন্স, এগুলো বড় বড় গেম হয়েছে। সুতরাং এইগুলাকে প্লে রোল ওইভাবে আসবে না, করবে না। সর্বোচ্চ যে জায়গা আছে এখান থেকে হয়তো অল্প কিছু আপ এন্ড ডাউন হবে। আপনারা বটম খোঁজেন রে ভাই, যেগুলো একদম তলা নিতে পড়ে আছে এবং সামনে কিছু আসে। আমি আপনাদেরকে তাল্লু দেখাই, তারপরে ইসলামী ফাইন্যান্স দেখাইছি, আপনার প্রগতি, এটাকে কি বলে, পেনিনসুলা, তারপরে ইটিএল, আইবিপি, আইপিডিসি, কত স্টক আপনাদেরকে যেগুলো বটম সাইডে দেখাইছি, এবং সেখান থেকে অনেকে প্রফিট করছেন, আবার উপরে গিয়ে, একটু উপরে গিয়ে কিনা আটকা পড়ছেন।
আপনাদের যারা উপরে একটু আটকা পড়ছেন তাদের জন্য সমস্যা হবে না, সময়ের সাপেক্ষে এগুলাতে আপনারা আবার আরো প্রফিট নিয়ে বেরোতে পারবেন। কিন্তু এই যে ধরেন বটম থেকে 3 গুণ 2 গুণ 4 গুণ হওয়া যে স্টকগুলা, এগুলা আপনারা মাথায় রাখবেন, আপনাদেরকে এক্সিট দেওয়ার মতন সুযোগ দিবেন না। এটা প্রিভিয়াস হিস্ট্রি থেকে আপনারা যদি শিক্ষাটা না অর্জন করতে পারেন, না বলতে পারেন, এবং আমার শিখানো জায়গা থেকেও যদি আপনারা না ধরতে পারেন, তাহলে কিছু করার থাকবে না। ঠিক আছে, এই সব জায়গাগুলো থেকে আপনারা একটু বেরিয়ে আসুন, বটম সাইড খোঁজেন। যেমন ন্যাশনাল লাইফটা, ন্যাশনাল লাইফটা বটমে আছে। এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স যেটা, এটা এখনো পর্যন্ত বটমে আছে, কিন্তু কিছুদিন আগে একটা ভলিউম ক্রিয়েট হয়েছে দেখছেন এই যে জায়গাটাতে। এইটা যদি একটু ডাউনে আসার, এটারও না বাড়ার কারণ একটা হচ্ছে, এটা আওয়ামী লীগের প্রিভিয়াস মন্ত্রী ছিলেন একজন, মোর্শেদ খান, নোয়াখালী বাড়ি। তো ওদের কারণে এটা একটু দুর্বলতা প্রকাশ করছে, কিন্তু যদি বাজার একটু সাপোর্ট করে। আর লাইফ ইন্স্যুরেন্সের একটু সমস্যা হচ্ছে কোনটা, মার্জিন রুল আইনে, বা যে রুলটা হয়েছে, মার্জিন রুল যেটা হয়েছে, সেটা কিন্তু এই যে আরিফ ভাই, আপনি প্রফিট নিতেন, আবার 2 দিন পরে 50 পয়সা কমেও নিতে পারতেন। নেন নাই, অসুবিধা নাই, বাড়বে, এটা বাড়বে, তাহলে প্রফিটটা নেন নাই, সমস্যা নাই, নিলে ভালো হইতো। আপনার একটা প্রফিট পায়া যদি 50 পয়সাও কমে কিনতেন, তাও তো একটা গ্যাপ পাইতেন, যেটা ইয়াসির ভাই আজকে করছে, চমৎকারভাবে প্রফিটটা টেকিং করছে। এখন 2 দিন পরে যদি উনি 6 টাকা কিনে, 70টা পয়সা কম। ঠিক আছে, এই কাজগুলা করবেন না। প্রফিট আছে, সাপ্লাই জোনে আছে। তাহলে বলছিলাম যে সাপ্লাই জোনটা 60 টাকা 70 80 90 পয়সার দিকে, এটা পার করে 6 টাকা 70 80 90 পয়সা, 6 টাকার উপরে যখন এটা ক্লোজ দিয়ে ফেলবে, 6 টাকা 70 80 বা 60 টাকার দিকে ক্লোজ দিবে, তখন আপনি ওয়েট করবেন আরো লম্বা সময়, 10 টাকা 10.5 টাকা পর্যন্ত। তো 60 টাকার ঘরটা পার না হওয়া পর্যন্ত যতবার 6 80 যাবে বেচেন, প্রয়োজনে পরবর্তীতে 20 পয়সা 30 পয়সা বেশি দিয়ে কিনবেন, যেটা আমি পেনিনসুলাতে কিনছি। পেনিনসুলাতে আমি 12 টাকা 11 টাকা 70 80 12 70 পর্যন্ত কিনছি, আমি 17 টাকা 30 পয়সা পর্যন্ত সেল করছি। করার পরে এরপরে আবার যখন ইউটার্ন আসছে, আমি 16.50 থেকে 17.50 পর্যন্ত বাই করছি। 16.50 থেকে কেন বাই করছি, এখন আমাকে একটা স্ট্রং সাপোর্ট দিয়েছে পেনিনসুলা নিজেই। তাহলে আমি এখন 17 টাকা 18 টাকা 19 টাকা কিন্তু পেনিনসুলা নিয়ে ভয় নাই। এই ঠিক তদ্রূপ এই সিস্টেমের ভিতরে তাল্লুটাও, আপনি 5 টাকা, আমি বলছি 5 টাকা, 5 টাকা 10 20 পয়সা, আমি গত 3 দিন 4 দিন আগেও 5 টাকা 80 90 পয়সা করেও কিনছি। এখন 6 টাকা 70 একটা প্রফিট দিছে। যারা প্রফিট নিছেন ভালো করছেন, আর যারা নেন নাই ওয়েট করেন, এটা আরো উঠবে, এটা আরো যাবে, এটা 60 টাকা পার করবে, এবং 60 টাকার পরে 10 টাকা উপরেও যাবে এটা তাল্লুটা। আর আফটার ইলেকশন এটা 10 টাকা 11 টাকা পার করলে এটার কিন্তু লং রানের প্লে আছে। এটা এটা ধৈর্যশীল এবং দীর্ঘমেয়াদী একটা স্টক তাল্লু। এবং দেখবেন যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস কতটা প্লাস করে, আপনারা নোট করে রাখেন। এগুলা তো আমি এটার কোম্পানির লোকজনের সাথে বসছি, তো সিএফওর সাথে বসে মিটিং করছি, তো আমি জানি এদের ভিতরগত কি শয়তানিগুলা চলতেছে। আরো অনেক কিছু আছে এর ভিতরে। তো যাই হোক, সময় হয়ে গেছে। আর যে কথাটা বলছি, যেই শেয়ারগুলো জুলাই আগস্টের দিকে 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়ছে, ওই দিক থেকে সাবধান। হ্যাঁ, আপনি ঢুকতে পারেন, আপনি যদি প্যাটার্ন বুঝে এন্ট্রি দিয়ে 3 দিন 4 দিনের, তবে ওগুলা শর্ট টাইমের জন্য, শর্ট টাইমের জন্য, লং টাইমের জন্য না। লং টাইমের স্টকগুলো আপনাদেরকে 10টা স্টক 11টা স্টক দিছি, এগুলাতে থাকেন, কিনা বেচাতে থাকেন, আপনার পুঁজি হারাবে না, প্লাস আপনারা এখান থেকে লস রিকভারির মতন আইটেম আপনাদেরকে দিয়ে দিয়েছি। ফ্যাকডিলটাও একটা বড় গ্যাপ হয়েছে, আর ফ্যাকডিল একটু খুব, মানে এটা আমার কিছু, মানে স্টকের মধ্যে অনীহা আছে, যেমন ফ্যাকডিল বলেন, তারপরে কুইন সাউথ বলেন, এই জাতীয় কিছু আছে, এগুলো আমার মানে খুব পেইনফুল শেয়ার, যার কারণে আমি এগুলোর মানে বলছি আমি এই কোন কোন স্টকগুলো, অনেকগুলো স্টক আছে এখানে আমার খুব পেইনফুল, তার মধ্যে ফ্যাকডিল একটা। কেননা 1 বছর আমি সম্ভবত 21 22 টাকা 24 টাকার ঘরে কিনছিলাম, একবার প্রফিট নিয়েছি, দ্বিতীয়বার আবার কিনে আমি প্রায় 1 বছর পরে 12 টাকা পর্যন্ত নামছে। ওই 12 টাকা থেকে 24 টাকা যেতে আরো 1 বছর সময় লাগছিল। যাই হোক, সোনালী পেপারটা একটু বলি, সোনালী পেপারটা
এই সোনালী পেপারটাও কিন্তু একটা গেম হয়েছে। এখন এখান থেকে সর্বোচ্চ যদি যায় তাহলে এটা 250-55 টাকা পর্যন্ত যাবে, এর উপরে যাবে না, কারণ খাওয়ায় আসছে উপরে মাল, এখন ওইখানে উঠতে গেলে তো খাওয়ায় দিবে, কানপট্টির মধ্যে দিবে, যার কারণে এটা ইয়ে হয় নাই। রাইট। তো যার কারণে আমি যেসব শেয়ার উপরে গেম হয়েছে, যেমন কেরো, এই যে কেরো, কেরোর কথা হলে একটু নেশা নেশা লাগে। কেরো কে আশিক ভাই, কেরো আছে নাকি? শীত পড়ছে বেশি। এই দেখেন কেরো কত গল্প করছে, 1,000 যাবো, 2,000 যাবো, 3,000 যাবো, 5,000 যাবো, কত রকমের ফটকামি কথাবার্তা। এটা যদি 1,000 দেখেন, এটা যদি দেখেন, আপনি দেখতে থাকেন, আমার দরকার নেই। আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদেরকে আমি যে জিনিসগুলো দেখাই, আপনারা এইদিকে থাকেন। হাই রেঞ্জের শেয়ার, এগুলা বড়দের খাবার, এগুলা ছোটদের খাবার না। ওই যে একটা নেসলের অ্যাডভার্টাইজ দেয় না, আমি তো এমনি এমনি খাই, তো এটা বড়রা এমনি এমনি খায়, তো আপনিও যদি বড়দের মতন এমনি এমনি খাইতে চান তাহলে পেট খারাপ হবে। আমরা ছোটদের খাবার, যেগুলা ভালো ভালো জিনিস আছে আপনার, এই যে যেমন আহ, যে স্টকগুলোর কথা বলছি, এগুলার মধ্যে থাকেন। এই সাহাম কটনটাও মনে হয় যে একটু ইয়ে করে ভালো হবে, এস এ আই, একটা গ্যাপ তো নিচে, আলমগীর ভাইও প্রফিট নিছে। এখন যেখানে আছে, ওই যে কালকে যেখানে বলছিলাম আজকে মারছে রে ভাই, 20 পয়সা, এই যে 20 পয়সা, নইলে সর্বোচ্চ আর একটু নিচে যেতে পারে আপনার 19 টাকার ঘর। তবে আজকের ক্যান্ডেলটা ভালো করছে সাহাম কটন, এখান থেকে ডাউন ট্রেন্ডে থাকলেও যদি রেড জোনে না ঢুকে এখানে একটা গ্রিন ক্যান্ডেল করে ফেলে, তাহলে কিন্তু এই শেয়ারটা আবারও ইউটার্ন আসবে এবং আসার মতন অবস্থান আমি দেখছি। ঠিক আছে। তো এখন এই জায়গাতে দেখেন, প্রিভিয়াস হিস্ট্রি বলতেছে এই জায়গায় একটা ভালো স্ট্রং সাহাম কটন আছে, এখান থেকে আরো উপরে যাবে এটা। আহ, সম্ভবত নেক্সট সাপ্লাই জোনটা আছে 24-25 টাকার দিকে। সেই সাথে আপনারা এই যে মুন্নু ফেব্রিকটাও আমার কাছে এখনো পর্যন্ত ভালো অবস্থান বা ভালো দিকটা দেখতেছি। মুন্নু ফেব্রিকটা, এটাও ভালো দিক আছে এখনো পর্যন্ত, ডাব্লিউ প্যাটার্ন এবং ভালো অবস্থান, সব দিক মিলিয়ে এটাও, যদিও রেড জোনে ঢুকছে, এখান থেকে যদি ইউটার্ন আসে। হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনার মুন্ডু ফেব্রিক্সটাও 24-25 টাকার দিকে যাওয়ার মতন অবস্থান আছে, এটাও ভালো আছে। তো এখন যে জিনিসগুলো এই নিচের থেকে উঠে একটা অবস্থানে দাঁড়াইছে, এখান থেকে যাওয়ার মতনও পজিশন করতেছে, সেইগুলোর দিকে আপনারা একটু নজর রাখেন। আর যেগুলো উপর থেকে পড়তেছে, আসমান থেকে সেগুলোর নিচের দিকে আসতেছে, এগুলো জমি না আসা পর্যন্ত, এগুলার, যেমন খান ব্রাদার্সের কথা, কত স্ট্রোকের কথা সতর্ক করছি, তারপরও হয়তো বা অনেকে না দেখছেন, তারা হয়তো ঢুকছেন, অবস্থান দেখছেন। এইটার তলা নিচে কোথায় 28 টাকার ঘরটা আসবে, এটা এদিকেই যাবে। এটা শুধুমাত্র বাজারের সাথে সাথে 1-2 টাকা গ্যাপ দিয়ে উঠবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওই বড় ধরনের গেমের আশা করেন না। ইটিএলটা ইনশাল্লাহ এখানে যেখানে আছে, ইটিএলটাও আপনাদের এখনো চমৎকার জায়গা আছে, ভালো জায়গা আছে, হয়তো সময় সাপেক্ষের বিষয়, একটু সময় লাগবে, তারপরে গিয়ে এটা উপরের দিকে যাবে। ধাপে ধাপে হয়তো 10 টাকা ঘরে, 11 টাকা যাবে, 11 থেকে 12, 13, এইভাবে এইভাবে উঠবে। ড্রাগন সোয়েটারটাও ডিএসএসএল সেকেন্ড কোয়ার্টারটার জন্য অপেক্ষা করেন, এই সেকেন্ড কোয়ার্টারটা আসলে এই শেয়ারটাও উপরে যাবে। ড্রাগন সোয়েটারটাও আমি ফেব্রুয়ারিতে কয়েকবার ঢুকছিলাম, ঢুকে ভালো প্রফিটও করেছিলাম, এই 10 টাকা থেকে 12 টাকা পর্যন্ত আমি এই যে এই টাইমটাতে, এই টাইমটাতে আমি ঢুকছিলাম। এবং দেখেন এইখান থেকে যখন উঠছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, না এটা আগেও গ্যাপ ফিল আপ করে ফেলছিল। তো এই যে দেখেন টানা হল দিয়ে উঠছে, আপনার ড্রাগন সোয়েটারও আমার কাছে খুব পজিটিভ লাগে, এবং এটা উঠবে, ড্রাগন সোয়েটারটাও এটা কিন্তু ভালো হবে, এটাও ভালো হবে। তারপরে আহ, আরেকটা স্টকের একটু যাই, বিচ হ্যাচারির কথা বলছি। এই বিচ হ্যাচারি 10 টাকার শেয়ার থেকে 126 টাকায় নিচে, ভাই এইটার ব্যাপারও আমি কিন্তু এখনো পর্যন্ত পজিটিভ কিছু দিতে পারছি না, বলতে পারছি না। এটা কিন্তু নিচের দিকে যাওয়ারও সম সম্ভাবনা রয়েছে।
এটা এটা নিয়েও আমি আশাবাদী না এই স্টকটা নিয়ে। এটা নিতে পারেন ইউনুস ভাই। এটাও খারাপ না, এটা ভালো। এটা ভালো। এটা যদি করেন ভালো হবে ইউনুস ভাই। আপনি সিদ্ধান্ত নেবেন। ফ্যাকডিলটা খুব পেইনফুল শেয়ার ভাই, এটা আমি আমি কিন্তু ফ্যাকডিলটা ওই সময় 16-17 টাকা থেকে বলছিলাম। আর 21 টাকা যেদিন গেছিলাম ওই দিন আপনাদেরকে স্পষ্ট একটা সিগন্যাল দিচ্ছিলাম যে আগামী, মানে আগের দিন এই গ্রিন, এই ক্যান্ডেলটার এই ভলিউমটা দেখে বলেছিলাম যে আগামীকাল এটা উপরে একটা ট্রেড করে ছেড়ে দিবে। যারা প্রফিট নেওয়ার নেবেন বা স্টপ লস যা কিছু করার এখানে করতেও পারবেন। যারা শুনছেন কথা তারাই কাজে লাগছেন, কিন্তু যারা শুনেন না দুর্ভাগ্য। আমার এক ভাইও অনেক বিশাল অঙ্কের লস দিয়ে ছাড়তে হয়েছে। এখন ফ্যাকডিল যদি এখান থেকে বাড়েও, যদি বাড়েও এমন একটা বেশি যাবে না। এটা হচ্ছে এই যে 15, এর আগে গিয়ে বাড়ি খেয়ে আসছে দেখছেন। একবার বাড়ি খেয়েছে এখানে 15 টাকা 50 পয়সায়, আরেকবার খাইলো 15 টাকা 20 পয়সায়। দুইবার দুইবার গিয়ে হিট করে চলে আসছে। কেন করছে? এই যে উপর দিকে সাপ্লাই 16, 15, 50 দিকে সাপ্লাই প্রচুর। ঠিক আছে। তো মনস্পুলটাও ভালো হবে, মনস্পুলটাও ভালো হবে। আচ্ছা, সমরিতার কথা যে কথা বলছেন, সমরিতার কথা বলছেন যে আহ, ভাই আমি একমত হইতে পারলাম না যে ওই বিএনপি বা ইলেকশনের পরে বা বিএনপি ক্ষমতায় আসলে বা এই আসলে আমি সমরিতাকে সাপোর্ট করি না। এটা অলরেডি, অলরেডি যদি ধরেন এই জানুয়ারি মাসে এটা ছিল 50 টাকা, হ্যাঁ, আরো নিচে কোথাও যদি থাকে সেটা বাইর করি, 46 টাকা, ঠিক আছে। আরো নিচে আছে না, এই 46 টাকা থেকে অলরেডি সমরিতা আহ, যদি আমি আপট্রেন্ডের ফুল আপট্রেন্ডে ধরি, 45 দুগুণে কত হয়, 70, আ- আ- চল- 40, সরি, 45 দুগুণে কত, আর 40 দুগুণে 80, 5 দুগুণে 10, আর 90 টাকা, প্রায় অলমোস্ট ডাবলের জায়গায় গেছে। ঠিক আছে। তো সোনালী পেপারের আলোচনা করছি রে ভাই, ওই সাপ্লাই জোনটায় আর 10 এই সোনালী পেপার এটাও গেম করা শেয়ার, বুঝছেন। আমার এক ভাই আছেন ওই যে রংপুরের ভাই, ওই রংপুরের ওই ভাইয়ের সোনালী পেপার 330 টাকা করে কিনা। আমি বলছি পারবেন না, ওই জায়গায় যাবে না। এই সর্বোচ্চ যদি উঠে 250-60-এর উপরে যাবে না। তো ওই এখনো 232-33-এর ঘোরা ঘোরাঘুরি করতেছে। এইগুলা, এই যে সমরিতার কথা বলছে আমি এগ্রি হতে পারলাম না। এটা যে অনেক দূরে যাবে, এই করবে সে, এগুলো গল্প গুজব ভাই। আপনারা কেন গল্প গুজবে কান দেন রে ভাই? আপনারা মার্কেটের চিত্র দেখা একটা, আপনারা যান গা আরেকটার দিকে। এই যে সমরিতা ইলেকশনের পরে এই হবে সেই হবে, এগুলা ফেক কথা ভাই। বাজার হচ্ছে রিয়েলিটি, বাজার হচ্ছে নিত্য নতুন দৈনিকের চিত্র, বাজার হচ্ছে আহ, প্রতিদিনের ট্রেডের হিসাবে, পজিশনের হিসাবে এইখানের বিষয়টা চলে আসে। সুতরাং আহ, বাজারের যে চিত্রটা আপনারা রিয়েলিটি মাইনা নেন, বুঝছেন, রিয়েলিটি মাইনা নেন। গল্পগুজব সমরিতা 1000 যাবে, কেরু খায়া রাস্তায় ঘুরবে, ওই আহ, ওইটা খায় এই হবে, এগুলা বাদ দেন। ওই ন্যাশনাল ব্যাংক, এক ভাই বলছে ন্যাশনাল ব্যাংক বিএনপি ক্ষমতায় লিডারে ওনারে সব শেয়ার গিফট করে দিবে। এইখান থেকে বেরিয়ে আসেন। যাই হোক, 1.5 ঘন্টা হয়ে গেছে। আজকে ইয়াসির আরাফাত ভাই ইয়ে দিয়েছেন, গতকালকে এক ভাইয়ে 500 টাকা আহ, সম্মানী দিয়েছেন, আবার ফোন করে বলেছেন ধন্যবাদ। এই ভালোবাসাটাই তো ভালো, মানে সম্পর্ক ভালোবাসা এটাই অনেক কিছু পাওয়া। মার্কেটের আপডেটটা জুয়েল ভাই আসেন এবার আমরা শেষ বেলায়, আজকের বিদায় বেলায়। কালকে ইয়া আছে, বুধবার আছে, কালকেও আরো বেশ আলোচনা, বন্ধের দিন কালকে। তো অনেক কিছু আলোচনা করতে পারবো এইখানে। বাজারের আমার কাছে যে প্রেডিকশন, যে অবস্থান, স্পষ্টভাবে ভাবে আপনাদেরকে আহ, যেখান থেকে ঘুরছে এখানেও ঘুরার যতবার আসছে। তো ওই আবহাওয়া অধিদপ্তরের মতন অ্যানালাইসিস দেওয়ার মতন মানুষ আমি না। ওইটা হইলেও হইতে পারে, আবার নাও হইলেও হইতে পারে। কালকে সূর্য উঠতেও পারে, না উঠতে পারে। এইরকম কথার জায়গা থেকে আমি কনফিডেন্সিয়ালি বলি যে বাজার এই দিন, এই দিনও বলছি বাজার উঠবে,
এখানে আসার পরে আবার এই জায়গাতে যাওয়ার পরে বলছি একটু সতর্ক থাকেন, 5,070 না পার করলে আপনারা ওইদিকে পা দিবেন না, প্রফিট থাকলে প্রফিট নেবেন, যেমনে যেমনে বলছি বাজারে এখনো ওই রেঞ্জে আছে। এবার মজার বিষয় হয়েছে, একদিকে যেমন এখানে সাপ্লাই জোন করছে বা রেজিস্ট্যান্স জোন জোন করছে, এদিকে কিন্তু আবার সাপোর্ট জোন করছে বা একটা আহ, অবস্থান নিচ্ছে। সুতরাং ফাইটিং চলতেছে দুই দিকে, তো দুই দিকের মধ্যে আমরা বিজয়ী। খেয়াল করেন, এই কথাটা আমি লাস্ট বেলায় বলছি, বলার জন্য রাখছি। ইন্ডেক্সের ব্যাপারটা এখানে যেমন রেজিস্ট্যান্স, কামাল ভাই আছেন তো না? এই পারভেজ কোথায়? আজকে পারভেজ ভাইরে দেখতেছি না। তো উপরে যেমন মানে রেজিস্ট্যান্স বানায় রাখছে, এদিকে আবার নিচেও সাপোর্ট বানায় ফেলছে। ঠিক আছে নি কামাল ভাই? দেখেন তো মিলান। এখন সাপোর্টের জোর বেশি। 1 2 3 4 5 6, 6টা ওয়ার্কিং ডেজ একটা সাপোর্ট ক্রিয়েট করছে বড় ধরনের, ঠিক আছে? বড় ধরনের সাপোর্ট ক্রিয়েট করছে 6টা ওয়ার্কিং ডেজে। আর এইদিকে যে সাপ্লাই সাপ্লাই বা রেজিস্ট্যান্স এগুলো দুর্বল। তাহলে এই সাপোর্টকে টক্কর দিতে হলে এই সাপ্লাই জোনটা লাগবে। এরে ভাই, এই যে জাবেদ ভাই, এত লেখলে কাজ হইব? দেশবন্ধু কালকে নিয়ে আলোচনা কয়েকবার করা হয়েছে, প্রতিদিন এক জিনিস নিয়ে আলোচনা করলে ভাল লাগেন বলেন? তো এখন যে সাপোর্ট লেভেলটা তৈরি হয়েছে, এই সাপোর্ট লেভেলটা টক্কর দিতে হলে আপনার ভাই, এই এমডি জাবেদের কারবার দেখলে আমার হাসি পাইতেছে। তো সাপোর্ট, এই সাপোর্ট যেমন শক্তিশালী, এই ছোট ছোট রেজিস্ট্যান্স গুলো এমন শক্তিশালী না। শক্তিশালী হয়েছে এই জায়গায় 5,100 ঘরটা, ঠিক আছে? সুতরাং 5,100 আর বর্তমানে যে 4,865, এই দুইটা হচ্ছে ফাইটিং এর জায়গা। কিন্তু এই যে 4,942, 5,000, এগুলো ফাইটিং এর জায়গা না, এগুলো দুর্বল জায়গা, ঠিক আছে? ইন্ডেক্স খুব শক্তিশালী অবস্থান নিচ্ছে। আমরা যারা অধৈর্য মানুষ তারা এখনো বোকার মতন চিন্তা ভাবনা করতেছি যে বাজার ভালো হয় না কেন, এই না কেন, সেখানে না কেন, কিন্তু বাজার কিন্তু স্টকের যেই ভালো ভালো স্টক বা যেই স্টকগুলা আপনাদের সামনে আনছি, প্লাস এছাড়াও কিছু কিছু যেই স্টকগুলা পজিশন, সেটাতে বলতেছে যে এমন মানি ইনজেক্ট হয়েছে এখানে গত কবে থেকে আমি বলি সেটা, সেটা যদি ধরি নভেম্বর থেকে ডিসেম্বর, পুরা মানে 2টা মাস যে জায়গায় এই টাকাগুলো ইনভলভমেন্ট হয়েছে, এগুলা কিন্তু এক একটা বোমিং হবে শেয়ার, এগুলা এক একটা বোমিং হবে। বোরহান ভাই, আপনারা এই কেটিএল কিনতে কইছে কি? আবার এই এই এটা আবার একটা মানে পেইনফুল শেয়ারের দিকে আপনার নজর, সব পেইনফুল শেয়ারের দিকে। এত শেয়ারের মধ্যে আলোচনা, তাল্লু কিনতে পারেন নাই? এই যে ইসলামী ফাইন্যান্স কিনেন নাই কেন? জুলাই বা অগাস্ট মাসে তো খুব বাম্পার মারছিলেন আমার স্টক কিনা কিনা। এখন আবার ভুল পথের দিকে যাইতেছেন, উল্টা পাল্টা শেয়ার কিনান। আপনারা ধইরা দোলাই দিতে হবে, আপনারা পাইতেছি না হাতের কাছে। আপনারা কইছি কি আর আপনি করতেছেন কি? তো এখন এই জায়গাটাতে, ইন্ডেক্সের জায়গাটাতে আপনাদেরকে যে কথাটা বলছি, এখানে খুব ভালো অবস্থানে আছে ইনশাল্লাহ। এইটার এই বর্তমান যে সাপোর্ট ক্রিয়েট করছে, এটার সাথে টক্কর দিবে এই 5,070 থেকে 5,100 পর্যন্ত। এই জায়গাতে কিন্তু টক্কর, কিন্তু এই দুইটা রেজিস্ট্যান্স কোনো টক্করের জায়গা না, এগুলা মানে ছোটখাটো ইয়া। এটার জন্য প্রস্তুতি অলরেডি এটারে গিরে ফেলছে আপনার এই 4,967 যেটা, এটা এখানে কভার আপ করে ফেলছে 4,870 75 এই লেভেলটাতে। এটা দেখেন, 1 2 3 4 5 6, 6 থেকে 7 টাকার যদি বসে এখানে কারবার ঘটায় রাখছে। বাজার প্লাস হইতে বাধ্য ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।